আন্নাঘাসিকা ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজ আমাদের অনলাইনের পার্ট 2 এর তৃতীয় ক্লাস। আজ আমরা দুইটা লেসন নিয়ে আলোচনা করব, লেসন নম্বর 35 এবং 36। লেসন 35 এবং 36 এই দুইটা লেসন নিয়ে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। আচ্ছা, এখন আমরা যেটা শুরু করব 35 নম্বর লেসন দিয়ে শুরু করব। এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় সামশিপ ওগুয়া। সামশিপ ওগুয়া অর্থ 35 নম্বর অধ্যায়। ঠিক আছে, হানগুক তুরামাগা অধ্যায়ের নামটা হানগুক তুরামাগা জেমি ইত জানায়, কোরিয়ান নাটক আনন্দ আছে বা আনন্দকর। হানগুক তুরামাগা জেমি জানায়, কোরিয়ান নাটকটা আনন্দ আছে বা আনন্দকর। আচ্ছা, প্রথমে আমরা সাধারণত শব্দটুকু আগে পড়ে নিব। প্রথমে উপরে লেখা আছে ওহুই ইল, মানে শব্দার্থ এক। ঠিক আছে, হাল্লিউ। হাল্লিউর তো আমরা সাধারণত যেটা জানি কোরিয়ান উচ্ছ্বাস, কোরিয়ান গান, হ্যাঁ, কোরিয়ান তরঙ্গ, মানে পুরা তাদের সংস্কৃতিটাকেই বলা হয় হাল্লিউ। তাদের যে সংস্কৃতি পুরাটাকেই বলা হয় হাল্লিউ। তো এখানে লেখা আছে, দেখেন আমরা দেখি। ঠিক আছে, প্রথম লেখা আছে কে-পপ। ঠিক আছে, খেই পপ বা কে-পপ অর্থাৎ কে-পপ, এটা যাদের তাদের ফোক গান যেটা কোরিয়ানদের। তারপর লেখা আছে যে তুরামা। তুরামা অর্থ নাটক। তুরামা মিন্স নাটক। তারপর লেখা আছে ইয়েনং ফ্রুগ্রিম। ইয়েনং ফ্রুগ্রিম অর্থ বিনোদনমূলক অনুষ্ঠান, যেটা আমরা বলি ইয়েনং ফ্রুগ্রিম অর্থ বিনোদনমূলক অনুষ্ঠান। তারপর লেখা আছে ইয়ংহা। ইয়ংহা অর্থ সিনেমা। তারপরে আছে ওমাক ফ্রুগ্রিম অর্থ গানের অনুষ্ঠান। ওমাক ফ্রুগ্রিম অর্থ গানের অনুষ্ঠান। এই পুরা বিষয়টাকে তারা বলা হয় হাল্লিউ। এই পুরা বিষয়টাকে তারা বলে হাল্লিউ, মানে কোরিয়ান উচ্ছ্বাস, কোরিয়ান তরঙ্গ। কোরিয়ান তরঙ্গ বলা হয়। আচ্ছা, তারপর দেখেন নিচে লেখা আছে যে ইয়ন ইয়ে ইন অর্থ নাট্যশিল্পী বা নাট্যশিল্পীরা, হ্যাঁ, যে আইডলরা আমরা যেটা বলি শিল্পীরা আর কি। ইয়ন ইয়ে ইন অর্থ শিল্পীরা। যেমন লেখা আছে প্রথম যে খাসু অর্থ শিল্পী। খাসু মিন্স শিল্পী। তারপর যা দেওয়া আছে যে ইয়ংহা বেউ অর্থ সিনেমার অভিনেতা। ইয়ংহা বেউ অর্থ সিনেমার অভিনেতা। তারপর দেওয়া আছে আইডল অর্থ আইডল। আইডল অর্থ আইডল। আচ্ছা, তাহলে আমরা এই ওয়ার্ডগুলো শিখলাম। এখন আসলে এই ওয়ার্ডগুলো দিয়ে তারা নিচে কিছু প্র্যাকটিস দিচ্ছে, ওইগুলো আমরা একটু করার চেষ্টা করি। এক প্রিমল বগো আলমাজুন মারুল ইয়নগেল হাসেও, ছবিটি দেখে সঠিক কথাটি সংযুক্ত করুন। প্রথম যেটা দেওয়া আছে এটা কি সিনেমা দেওয়া, মানে ইয়ে দেওয়া আছে না, সিনেমার পিকচার দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে সিনেমা। এটাকে কোরিয়ান ভাষায় ইয়ংহা কি বলে, ইয়ংহা অর্থ সিনেমা। তাহলে একের সাথে লাগবে ওয়ান। দুই নম্বর আপনারা করবেন। আচ্ছা, এটা দেখেন, এটা যেটা দেওয়া আছে ওমাক ইউ চলে গেছে, এটা হচ্ছে যেটা গানের প্রোগ্রাম, এটা আনসার হবে নিউ। তিনের সাথে লাগবে নিয়ন। ওমাক ফ্রুগ্রিম মানে গানের অনুষ্ঠান। আর বাকি 2 এবং 4 এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা করবেন। আচ্ছা, এখন আসুন আমরা এই শব্দার্থগুলো দিয়ে পরীক্ষার হলে কিরকম প্রশ্ন আসতে পারে সেই প্যাটার্নটা আমরা দেখবো। এটা দিয়ে পরীক্ষার হলে তারা কিভাবে প্রশ্ন করতে পারে সেই বিষয়টা আমরা একটু দেখবো। প্রথম যেটা দেওয়া আছে 1 নম্বর পিকচারটার দিকে আমরা যদি থাকি, লেসন যে 35, হ্যাঁ, এটা যদি আমরা 1 নম্বর পিকচারের দিকে যদি তাকাই তাহলে বুঝতে পারবো যে এখানে প্রথমে যেটা দেওয়া আছে 4টা দেখেন পিকচার দেওয়া আছে। একটা দেওয়া আছে যে আপনার সিনেমা, নাটকে, গানের অনুষ্ঠান, বিনোদনমূলক প্রোগ্রাম, এগুলো দেওয়া আছে। 4টা পিকচার দেওয়া আছে, তারা একটা সম্বন্ধে বর্ণনা বলবে। যে পিকচারটা সম্বন্ধে বর্ণনা বলে সেটা বাছাই করা। দেখেন লেখা আছে যে এখানে সুফিকা বলতেছে, সুফিকা হানগুক নুরেরুল জহিও, সুফিকা সে কোরিয়ান গান পছন্দ করেন। কারণ তোয়ান বলতেছে নে হানগুক নুরেরুল জুং এসো কেইপপ আজু জহিও। নে মানে যে হানগুক নুরেরুল জুং এসো, কোরিয়ান গানের মধ্যে কে পপ মানে কোরিয়ান পপ আজু জহিও খুব পছন্দ করি। মাওমি নাপুলতে কে-পপ তুরমিয়ন পাল্লি খিবুনি সিন্নান খতখাতায়। মাওনি নাপুলতে মানে মন খারাপের সময় কে-পপ শুনলে তাড়াতাড়ি মনটা ঠিক আছে উৎফুল্ল হয় আর কি। মনটা উৎফুল্ল হয় বা মনটা উত্তেজিত হয় আর কি, এরকম টাইপের হয়, এটা বোঝায়। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম তারা কোন গানটা নিয়ে আলোচনা করেছে 4টা পিকচার থেকে, যদি এটা তারা লিসনিং একবার করে 4টা পিকচার থেকে, তাহলে আমরা দেখতেছি কে পপের এটাই, তাই না? তাহলে আনসার হবে কে পপ।
কোরিয়ান পদ। আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসুন তাছাড়া আরেকটা আমরা প্রশ্ন এক্সাম্পল দেখবো যে এটা রিলেটেড, এটা কিভাবে বানাইতে পারে। এখন আমরা এই ওহু রিলেটেড আরেকটা প্রশ্ন আমরা এক্সাম্পল দেখবো। যেমন 2 নম্বরটা যেটা লেখা আছে, সন খুবেক খুশিক নিয়ন দে বুথ জুঙ্গুকুয়া তুং নামারুল জুংশিনগুরু ইনগি অদ্গি সিজা খান হানগুই তেজুন মুনমারুল দেশ রাগ হামিদা। বলতেছে 1990 সাল থেকে চায়না এবং পূর্ব দক্ষিণ এশিয়ার কেন্দ্রিক দ্বারা জনপ্রিয়তা মানে জনপ্রিয়তা অর্জন করে সিজা খান শুরু করা হানগুই তেজুক মুনমা কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতি দেশ রাগ হামিদা দেশ বলে। কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতিকে দেশ বলে। কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতিটাকে তারা হাল্লিও বলে। এটাকে তারা কি বলে? হাল্লিও রাগ হামিদা, মানে এটাকে তারা হাল্লিও নামে ডাকে। তাহলে এটার আনসার হবে 1। হ্যাঁ, তাহলে দেখছেন এটাতে কিভাবে প্রশ্ন থাকতে পারে সেই এক্সাম্পলটা আমরা এখন দেখে নিলাম। আচ্ছা, এখন আসুন আমরা গ্রামারটা দেখবো। হ্যাঁ, এর নিচে গ্রামারটা আছে, গ্রামারটাকে দেখবো। লেখা আছে মুনবো ইল ব্যাকরণ 1 লিখেছে জানায়ক গ্রামার দিয়ে আসলে কি বোঝাচ্ছে কিন্তু বিস্তারিত লিখাই আছে। আমি আপনাদের সহজের জন্য আমি নিজে এখানে একটা কিছু এক্সাম্পল দিয়ে করছি। আশা করি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। লেখা আছে দেখেন, মুনবো গ্রামার জানায় বা ইজানায়টা কখন বসে? ক্রিয়া বিশেষণ ও বিশেষ্য এর পিছনে ক্রিয়া মানে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন এর পিছনে বসে শ্রোতা বা বক্তা। শ্রোতা অথবা বক্তা উভয় কোনো বিষয়ে জানা আছে বোঝায়। উভয় কোন বিষয় সম্বন্ধে জানা আছে বোঝায়, সেক্ষেত্রে জানায় বসে। কিন্তু বিশেষ্য শুধু নামপদের পিছনে যদি বাচ্চিন থাকে তাহলে ইজানায় হবে। নামপদের পিছনে যদি শুধুমাত্র বাচ্চিন থাকলে শুধু এটার সুবিধা জানা হবে, কিন্তু বাচ্চিন অথবা ভার্ব অথবা এক্সিটিভের পিছনে বাচ্চিন থাকুক বা না থাকুক এটার সাথে লাগবে জানায়। আচ্ছা, আসলে এখন আমরা এক্সাম্পলটা দেখি, দেখলে ক্লিয়ার হয়ে যাব। এখন এক্সাম্পলটা আমরা একটু ফলো করি। লেখা আছে দেখেন যে সামগ্যবশাল জীবী অংশিক মাত ইত্তা। হ্যাঁ, সামগ্যবশাল জীব, এটা সামগ্যবশাল দোকান, ঠিক আছে। সামগ্যবশালের দোকানের অংশিক অর্থ খাবার। মাত ইদ্দা অর্থ কি? স্বাদ আছে। তাহলে মাত ইদ, এটা লাস্টে বাচ্চিম আছে, এটা যেহেতু মাত ইদ্দা মানে স্বাদ আছে বা মজা আছে, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটার সাথে দেখেন বাচ্চিম আছে, এটা বাচ্চিম থাকুক মানে তো এর সাথে জানায়, মাতির জানায় তিনি মজা আছে। তাহলে সামগ্যবশালে খাবারের স্বাদটা মজা আছে। তাহলে এই সম্বন্ধে আমি আগে থেকে অবগত আছি, জানায় মজা আছে। তারপর যে বিষয়টা দেখবো, লিখে আছে ইরে মানে হাল ইরি জানায়। ইরে মানে রবিবারে, মানি হাল ইরি জানায় মানে রবিবারে কাজ করব, ঠিক আছে। করব কাজটা বেশি রবিবারে, করব কাজগুলা বেশি রবিবারে কাজটা করবো এটা বেশি, ঠিক আছে। তাহলে ইল অর্থে বেশি, এটার সাথে এটা নাউন দিয়ে শেষ হচ্ছে, সেজন্য ই জানায়, তাহলে বেশি হিসাবে হবে। আশা করি এটা বুঝতে পারছি সকলে। এই গ্রামারটাই ছিল। এখন এখানে দেখেন, এটা যদি আপনারা বুঝে যান তাহলে এখানে যদি আপনার মুনববে এখানে আসেন, এই যে এখানে গ্রামারের যদি এক্সাম্পল গুলো সবগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, এখন আসুন নিচে তারা আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছে, এটা আমরা একটু দেখে নিব, তাহলে আশা করি সকলে বুঝে আসবে, ঠিক আছে। তেহওয়ারুল ইলকো মাতনুন তেজাবুল প্রশিক্ষক কথোপকথনটি পরে সঠিক উত্তরটি বাছাই করুন। লিখেছে মনিকা শি ই সাগো অধিশ সাতশয়। মনিকা সাহেব এই আপেল কোথা থেকে কিনেছেন? সিজাং এসো 700, বাজার থেকে কিনেছি দেশ। এখানে বলতেছে যে সিজাংই সাজানায়, মানে বাজারে, সাতটা মানে কি সস্তা, সিজাংই সাজানায় বাজারে সস্তা, বাজারে কি এটা অনেক সস্তা। আচ্ছা, তারপরে 2 নম্বরটা দেখি লিখে আছে তোয়ানশি ওয়ে ওসানুল খাজিগো ওয়াসয়। তোয়ান সাহেব কেন ওসান ছাতা খাজিগো ওয়াসয় সাথে করে নিয়ে এসেছেন? তোয়ান সাহেব কেন ছাতা সাথে করে নিয়েছেন? বলতেছে বাকুল বুসে বাইরে দেখুন দেশ, ঠিক আছে। বাইরে খাজিগো ওয়াসয় সাথে করে নিয়ে এসেছেন, কেন সাথে করে নিয়ে এসেছেন? বাকুল বুসে বাইরে দেখুন দেশ। তাহলে বলতেছে বিগা ও যেমন বৃষ্টি আসা, বিগা ও জানায় মানে বৃষ্টি আসবে বা বৃষ্টি আসছে, হ্যাঁ আসতেছে, তো এরকম বোঝায়। তাহলে যেটা সম্বন্ধে আগে থেকে অবগত থাকা, আমরা তাহলে এখান থেকে যেটা বুঝলাম যে বিষয় সম্বন্ধে আগে থেকে অবগত থাকা, এই ক্ষেত্রে যে জানাটা ব্যবহার করে। আচ্ছা, এখন আসুন চলুন এখন আমরা নিচে আরো কয়েকটা এক্সাম্পল আছে, এটা আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকতেছে। এখন আসুন আমরা ইয়েতে যাই, ওহুই ইতে যাই। ওহুই ই লেখা আছে খ্যংজে মিত সানক। খ্যংজে অর্থনৈতিক, মিত এবং সানক অর্থ শিল্প, অর্থনৈতিক এবং শিল্প। আচ্ছা, এখন লেখা আছে দেখেন সুসুল হাদা অর্থ রপ্তানি করা, কোনো কিছু রপ্তানি করা।
সুইপ হাদা, সুইপ হাদা অর্থ আমদানি করা, সুসুল হাদা রপ্তানি করা, সুইপ হাদা আমদানি করা, সুসুল ফোম রপ্তানি পণ্য, সুইপ ফোম অর্থ আমদানি পণ্য। তাহলে সঞ্জন বুক অর্থ হচ্ছে উন্নত দেশ, যে পশ্চিমা দেশ যাদেরকে আমরা বলি ওয়েস্টার্ন দেশ যেটা। আর লেখা আছে খেবাল দু সাংজন অর্থ উন্নয়নশীল দেশ, যেটা আমাদের এশিয়ার মধ্যে আমরা বলতে পারি যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হ্যাঁ এগুলা উন্নয়নশীল দেশ, মানে এখনো উন্নয়ন হচ্ছে, গ্রোথ হচ্ছে, যে ভিয়েতনাম, ফিলিপিন এগুলো আর কি। মো করতেছে বাণিজ্য, হ্যাঁ মো করতে বাণিজ্য। খিয়ংজে বালজন, খিয়ংজে বালজন অর্থ অর্থনৈতিক উন্নয়ন, খিয়ংজে বালজন মিন্স অর্থনৈতিক উন্নয়ন। আচ্ছা, এখন এই ওয়ার্ড গুলো জানলাম, এই ওয়ার্ড গুলো দিয়ে নিচে একটু প্র্যাকটিস দাও, সেগুলো আমরা একটু করার চেষ্টা করি। প্রথমটা লেখা আছে পরিমল বকু মাতনুন কিয়ন বিগেস খুল্লা নৌসে, মানে ছবির সঠিক অভিব্যক্তিটি উদাহরণের থেকে খুঁজে রাখুন। এক নম্বর যেটা দেওয়া আছে, এক নম্বরটা দেওয়া আছে সে নিজ দেশ থেকে সে পাঠাচ্ছে, তাই না? পাঠাচ্ছে, তাহলে এটা সুসুল হাদা, তাই না? নিচে এখানে আছে সুসুল হাদা রপ্তানি করা, এটা হবে। দুই নম্বরটা কি আছে দেখেন, এটা দুই নম্বরটা এটা তারা কি করতেছে, তারা এগুলা তারা বাইরের দেশে পাঠাচ্ছে, তাই না? তাহলে এটা সুসুল ফুম অর্থ রপ্তানি পণ্য। আর এটা কি উন্নত হয়ে গেছে অলরেডি, এটা উন্নয়নশীল দেশ, তাই না? উন্নয়নশীল দেশকে কোরিয়ান ভাষায় বলা হয়, দেখেন এখানে সঞ্জনগুক অর্থ সঞ্জনগুক অর্থ উন্নয়নশীল দেশ, পশ্চিমা দেশ। বাকি নিচে যেগুলো আছে এক্সাম্পল গুলো, এগুলো আপনারা নিজেরা করে নেবেন। আচ্ছা, এখন আসুন আমরা এখন এই যে শব্দার্থগুলো দিয়ে, এই শব্দার্থগুলো দিয়ে পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা এখন আমরা দেখবো। আমরা 5 নম্বর যদি প্রশ্নটার দিকে যদি একটু ফলো করি, 5 নম্বর প্রশ্নটার দিকে ফলো করলে বুঝতে পারবো যে হানগুবই খিয়ংজে বালজন মোসি রাগহামিদা, কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নকে, কোরিয়ার হানগুবই মানে কোরিয়ার মিয়ংজে বালজন মানে অর্থনৈতিক উন্নয়নকে মোসি ইরাগহামিদা কি নামে ডাকে, কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নকে কি নামে ডাকে। এখানে লেখা আছে কি, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেই জন্য খেয়াল করবেন এই প্রশ্নটা, পরীক্ষার হলে অনেক আসে এটা, ঠিক আছে? এটা লিসনিং আকারে থাকবে, প্রশ্ন প্লাস চারটা অপশন থাকবে আর গল্পটা তারা বলবে, তাহলে বুঝে নিই। 한국은 (1962년부터 경제 발전을 시작해 통업부와 수순에서 큰 발전이 이루었습니다. বলতেছে কোরিয়া 1962 সাল থেকে 62 অর্থনৈতিক উন্নয়ন শুরু করে, সিজাকে শুরু করে 통업부와 বলতেছে শিল্প এবং সুসুল এসো রপ্তানি করে কোন বালজন মানে বড় উন্নতি ইরোচ্ছমিদা সম্পূর্ণ করেছে, বড় উন্নতি সম্পূর্ণ করেছে। 한국의 이러한 경제 발전은 한강의 기적이라고 합니다. হ্যাঁ, 이라고 합니다. বলতেছে কোরিয়ার এই অর্থনৈতিক উন্নতিকে হানগাংয়ের খিজক নামে ডাকে। কোরিয়ার এই অর্থনৈতিক উন্নয়নকে তারা কি নামে ডাকে? হানগাংই খিজক, মানে হানগাংই খিজক নামে এটাকে ডাকে। তাহলে হানগাংই খিজক আছে, হানগাংই খিজক, তাহলে আনসার কোনটা হবে? এক, হানগাংই খিজক, এটাকে হানগাংই খিজক নামে ডাকে। তাহলে আশা করি সকলে বুঝতে পারছি এটা দিয়ে কিভাবে প্রশ্ন থাকতে পারে, সেই এক্সাম্পলটা আমরা দেখে নিলাম। এখন আসলে আমরা এখানে গ্রামার আছে, গ্রামারটা আমরা একটু দেখে নিব। লেখা আছে যে মুনবক নুন উন খত খাতায়, এখানে তো বিস্তারিত ব্যাখ্যা দেওয়াই আছে, আমি আমার মতো করে এখানে এক্সাম্পলটা দিছি, এটা আপনারা দেখলে আশা করি সকলেই বুঝতে পারবেন। চলুন আমরা এখানে এক্সাম্পলটা দেখি তারা কি লিখছে। এখানে পার্টিকুলারলি ভাঙে বোঝানোর চেষ্টা করছি। নুন খত খাতায়, এটা ক্রিয়াপদের পিছনে বসবে, ঠিক আছে? স্পেশালি ঈদ এবং অত্যার সাথে বলবে, হ্যাঁ ঈদ এবং অত্যার সাথে বলবে, ক্রিয়াপদ মানে ভার্বের সাথে বলবে, ঈদ এবং অত্যার সাথে এটা বসবে। নুন খত খাতায় বা উন খত খাতায় এটা বিশেষণ পদের সাথে বলবে, ঠিক আছে? বিশেষণ পদ যারা অ্যাডজেক্টিভের সাথে বলবে, নুন বা উন খত খাতায়, ঠিক আছে? এটা বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভের সাথে বলবে। বাচ্চিম থাকলে উন খত খাতায় বা অ্যাডজেক্টিভের সাথে, বাচ্চিম থাকলে নুন খত খাতায়। তারপর আছে বিশেষ্য পদের পিছনে বসবে যেটা ইন খত খাতায়, বিশেষ্য পদের পিছনে বসবে। এক্সাম্পল দেখেন এখানে কি লেখা আছে, বর্তমানে কোনো ঘটনা বা অবস্থা সম্পর্কে অনুমান করা বা নিজের চিন্তা বা যুক্তিকে নম্রতার সাথে তুলে ধরতে ব্যবহার করা হয়। আবার বলতেছি, বর্তমানে কোনো ঘটনা বা অবস্থা সম্পর্কে অনুমান করা বা নিজের চিন্তা যুক্তিকে নম্রতার সাথে তুলে ধরতে ব্যবহার করা হয়। হ্যাঁ, তুলে ধরতে ব্যবহার করা হয়, অনুমান করা বা এটা ব্যবহার করা। আসলে এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখেন কি, বিঘা ওদা মানে বৃষ্টি আসা, বিঘা ওদার দাবাত দিয়ে, এটা তো ভার্ব,
তাহলে ও নুন খত্তা বিঘা অনুন খত্তা বৃষ্টি বৃষ্টি আসছে মনে হচ্ছে বা বৃষ্টি হয় মনে হচ্ছে, হ্যাঁ বৃষ্টি আসছে মনে হচ্ছে বা বৃষ্টি হয় মনে হচ্ছে, যাই বলেন আপনারা। তারপরে আসি দেখেন, ঠিক আছে, কিওসিরি হাকসিং দুরি অপনুন, কিওসিরি মানে এখানে বলতেছে ক্লাসরুমে হাকসিং দুরি, তো ছাত্র অপ্তার্ত নাই, অপনুন খত্তায় মানে ক্লাসরুমে ছাত্ররা নাই মনে হচ্ছে বা ছাত্ররা নাই মনে হচ্ছে। তারপরে দেখে লিখেছে বাজি অর্থ প্যান, বাজিগা অর্থ প্যান, চাকতা অর্থ ছোট, চাকতার দাবাতের এটা কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু ছোট এটা একটা ইয়া বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে। চাগুন করতে খাতায় বাজিগা চাগুন করতে মানে প্যান্টটি ছোট মনে হচ্ছে, হ্যাঁ বাচ্চা মাছের দেখুন করতে আছে। তারপরে দেখুন কি লেখা আছে, খ্যংসাল গুয়ান ইন খত্তায়, খ্যংসাল গুয়ান ইন খত্তায় মানে যে এখানে বলতেছে পুলিশ মনে হচ্ছে, খ্যংসাল গুয়ান ইন খত্তায় মানে পুলিশ মনে হচ্ছে, তাহলে নাউন দিয়ে বাক্য দিতেছে পুলিশ মনে হচ্ছে। আশা করি সকলে এই গ্রামারের পুরো বিষয়টাই বুঝছি, এটাই যদি তিনটা এক্সাম্পল বুঝেন তাহলে এখানে সবগুলোই বুঝতে পারবেন আশা করি। আচ্ছা এখন আসুন আমরা ইয়েটা দেখবো, এখানে নিচে কয়েকটা এক্সাম্পল দিয়েছে গ্রামার দিয়ে, এটা আমরা একটু করার চেষ্টা করব, তাহলেই হবে। তেহরাল ইলকো মাতনন থেদাবল পরিশেপশিও খুরসেও, কথোপকথনটি পড়ে সঠিক উত্তরটি বাছাই করুন। ঠিক আছে, মুনিকা শি হাংসাং জুমারে সিনগুদুরুল মান্নায়ও, বলতে মুনিকা সাহেব সব সময় বন্ধের দিনে বন্ধুদের সাথে সাক্ষাৎ করেন, দেখা করে, সবসময় বন্ধুদের সাথে দেখা করে। তখন বলতেছে যে দুইটা আছে দেখেন, সিনগু আজি মানুন খতকাতায়ও, সিনগু হানমিয়ংগু অপনুন খতকাতায়ও, বলতেছে বন্ধু খুব বেশি মনে হয়, ঠিক আছে, আর বন্ধু একজনও নাই, তাহলে আনসার হবে এক, বন্ধু খুব বেশি মনে হয়। আচ্ছা তারপরে দেখেন 2 নম্বর আছে বাঙ্গা সিগা হানগুক ও সিলিয়ক মানি তুরসয়, এখানে বলতেছে বাঙ্গা সাহেবের কোরিয়ান এখানে বলতে দক্ষতা বেশি বেড়েছে, কোরিয়ান দক্ষতা বেশি নুলদা মানে বৃদ্ধি পাওয়া, মানে এক্সপার্ট হওয়া আর কি, বেড়ে যাওয়া, বেড়ে গিয়েছে। তখন বলতেছে এটার আনসারটা দেখেন, আনসার হবে 2, ইয়োজম হানগুক ইয়োলশিম হি তুঙ্গু হান খত্তাতায়, ইদানিং কোরিয়ান ভাষা মনোযোগ সহকারে অধ্যয়ন করছে মনে হয়, ইদানিং কোরিয়ান ভাষা মনোযোগ সহকারে অধ্যয়ন করছেন মনে হয়। আশা করি সকলে এই গ্রামারের এক্সাম্পলটা বুঝতে পারছি, নিচে এই এক্সাম্পলটা আমরা বুঝতে পারছি। এখন আসুন আমরা তেহওয়া পড়ব, এখন আমরা তেহওয়াটা পড়ব। শুধু জাস্ট আপনারা যাদের গ্রামার একাংশ পাশে এখানে আমি যেগুলো দিছি গ্রামারের জন্য বুঝিয়ে দিছি, ওইগুলো এক্সাম্পল দেখলে আপনারা আশা করি বাকিগুলো আপনার আনসারটা খুব সহজে করতে পারবেন, খুব সহজে আনসারটা বুঝবেন, কারণ এটা আমি ভাইয়ে গুছিয়ে আপনাদের জন্য তৈরি করছি। এখন আমরা তেহুয়া ইল পড়ছি, তেহুয়া ইল কথোপকথন 1, লেখা আছে সুফিকা চিগুম তুরামাগা সিজাক দোয়ু, সুফিকা সাহেব এখন নাটক শুরু হচ্ছে। অংশী পারলে উসেও, অং সাহেব তাড়াতাড়ি আসুন। অং ও কিম সু হিয়ংশি জংমাল মুঝে জানায়, ও ও কিমসু সাহেবের সত্যি মানে অনেক স্মার্ট লাগছে না? উড়ি খোয়াং সিঙ্গুদুলদো আজও জোয়াহিউ, উড়ি খোয়াং আমার গ্রামের বাড়ির সিঙ্গুদুলদো বন্ধুরাও আজও জোয়াহিউ খুব পছন্দ করে। সুফিকা হংসে খোয়াং এসেদো হানগুক তোরামাগা ইনগিগা ইসেও, হং সাহেবের গ্রামের বাড়িতে কোরিয়ান নাটকের জনপ্রিয়তা আছে কি? হং কুরুমিও অবশ্যই, হানগুক তোরামাগা যেই জানায় কোরিয়ান নাটক অনেক মজা আছে। সুফিকা শিনুন হানগুক ইয়ে ইন জুং এ নগুরুল জেল জোয়াহেও, সুফিকা সাহেব কোরিয়ান নাট্যশিল্পীদের মধ্যে বা অভিনেতা শিল্পীদের মধ্যে নগুরুল মানে কাকে জেল জোয়াহেও সবচেয়ে পছন্দ করেন। সুফিকা শুনুন বিগ বেঙ্গল জেল জোয়াহেও, আমি বিগ ব্যাংকে সবচেয়ে পছন্দ করি। মসজিদ জানায় মানে অনেক স্মার্ট, হ্যাঁ মসজিদ জানায় অনেক স্মার্ট। আচ্ছা এখন আসুন আমরা দেখবো এটা থেকে তারা দুইটা প্রশ্ন করছে, এই প্রশ্ন দুটো আমরা আনসারটা দিতে পারি কিনা, হ্যাঁ তাহলে তারা বুঝতে পারবে যে আমি তেমনটা বুঝতে পারছি। আচ্ছা এখন ঠিক আছে, তু সারামন মৌসুল বগিচ্ছা, দুইজন লোক কি দেখতেছে? তার নাটক দেখতেছে। তুরামারল বগিচ্ছয় মানে নাটক দেখছে। আচ্ছা সুফিকা সাহেব হানগুক ইয়ে ইন জুঙে নগুরুল জেল জোয়াহিও, সুফিকা সাহেব কোরিয়ান নাট্যশিল্পীদের মধ্যে সবচেয়ে কাকে
অভিনেতা শিল্পীদের মধ্যে সবচেয়ে কাকে বেশি পছন্দ করেন? বলতেছে বিগ বেঙ্গল জেইল জোয়াহিও, মানে সে বিগ ব্যাংকে পছন্দ করে। বিগ বেঙ্গল জেইল জোয়াহিও মানে সে কি করে? বিগ ব্যাংকে পছন্দ করে। তাহলে আমরা এই দুটোরই আনসারটা দিতে পারলাম না। এখন আসুন আমি দেখবো যে এই তেহওয়ার থেকে তারা কি প্যাটার্নের প্রশ্ন করতে পারে। হ্যাঁ, এই প্রশ্নের এইটা আমরা একটু দেখবো। দেখেন এখানে দুইটা আগে এটা লিসেনিং আকারে প্রশ্ন হবে। হ্যাঁ, লিসেনিং 6 এবং 7 লেখা আছে যে মোসে তেহান ইয়াগেমনিকা কি বিষয়ের গল্প? মোসে তেহান ইয়াগেমনিকা কি বিষয়ের গল্প? আর তারপর লিখেছে ইউরোপেসো ইনগিগা ইনগি ইতনন ফসন মৌসুমিকা ইউরোপের জনপ্রিয় থাকাটি কি? ইউরোপের জনপ্রিয় থাকাটি কি? লেখা আছে দেখেন ইয়োজম হানকুক নুরেগা ইউরোপ এসো ইনগিরেও ইদানিং কোরিয়ান গান ইউরোপের ইউরোপ থেকে জনপ্রিয়। ইদানিং কোরিয়ান গান ইউরোপের জনপ্রিয়। তার বলতেছে যে না পুরি খোয়াং এসে তো ইনগিগা মানায় ও পুরি খোয়াং আমাদের গ্রামের বাড়িতে জনপ্রিয়তা আছে। তখন বলতেছে পুরি খোয়াং তোরামাগা তো ইনগিগা এসে আমাদের গ্রামের বাড়িতে নাটকের আরো জনপ্রিয়তা আছে। আচ্ছা তাহলে কি বিষয়ের, এখানে বলতেছে কি বিষয়ের গল্প, তাহলে কি বিষয়ে তারা আলোচনা করতেছে? তাহলে এটা যেটা নিয়ে আলোচনা করতেছে তারা কোরিয়ান যেটা তরঙ্গ যেটা নিয়ে তারা এটা নিয়ে আলোচনা করতেছে। এটা প্রথমটার আনসার হবে কি বিষয়ে আলোচনা? হাল্লিও মানে কোরিয়ান তরঙ্গ। আর ইউরোপের জনপ্রিয়তা থাকাটা কি? ইউরোপে তাহলে তাদের কি জনপ্রিয়তা আছে? যে ইদানিং গান ইউরোপীয় জনপ্রিয়তা আছে, আমাদের গ্রামের বাড়িতে বেশি। তাহলে হানকুক নুরে কোরিয়ান গান, তাহলে কোরিয়ান গান হানকুক নুরে। হ্যাঁ, হানকুক নুরে মানে কোরিয়ান গান ইউরোপে। তাহলে আনসার করতে হবে 1। তাহলে এই ক্ষেত্রে আমার আগে গল্পটা ভালো করে বুঝতে হবে, যেমন এই কোরিলেটেড প্রশ্ন। হ্যাঁ, সেই জন্য এটা দেখালাম। তো দেখছেন দুইটার বিষয়ে কিন্তু আনসারটা পাওয়া যাচ্ছে গল্পটা ভালোভাবে যদি বুঝতে পারি। তো সেই জন্য ভাই তেহওয়ার বিকল্প নাই, যে তেহওয়ারগুলো বুঝে বুঝে পড়তে পারবে সেই ভালো আনসার করতে পারবে। আচ্ছা এখন আসুন আমরা লিসনিংটা শুনি। 35권 드라마가 재미있잖아요. 한국 35과 35 নম্বর অধ্যায় 한국 드라마가 재미있잖아요। কোরিয়ান নাটকে মজা আছে। হ্যাঁ, 대화 1. কথোপকথন 1। 나라고. 지금 드라마가 시작돼요. এখন নাটক শুরু হচ্ছে। হ্যাঁ, 흐엉 씨, 빨리 오세요. হং সাহেব তাড়াতাড়ি আসুন। 김수현 씨, 정말 멋있지 않아요? কিমসু সাহেবকে সত্যি অনেক স্মার্ট লাগছে, তাই না? 우리 고향 친구들도 아주 좋아해요. আমার গ্রামের বন্ধুরাও খুব পছন্দ করেন। 흐엉 씨 고향에서도 한국 드라마가 인기가 있어요? হোয়ং সাহেবের গ্রামের বাড়িতে কোরিয়ান নাটকের জনপ্রিয়তা আছে কি? 그럼요. অবশ্যই। 한국 드라마가 재미있잖아요. কোরিয়ান নাটকের অনেক মজা আছে। 수피카 씨는 한국 연예인 중에 누구를 제일 좋아해요? সুফিকা সাহেব কোরিয়ান নাট্যশিল্পীদের মধ্যে কাকে সবচেয়ে পছন্দ করেন? 저는 빅뱅을 제일 좋아해요. আমি বিগ ব্যাংকে পছন্দ করি। 멋있잖아요. মুর্শিদ জানায়ও মানে অনেক স্মার্ট। এখন দেখো আমরা তেহওয়া কথোপকথন 2। ঠিক আছে, তেহওয়া কথোপকথন 2। তোয়ান 씨 스마트폰 새로 샀어요? তোয়ান সাহেব স্মার্টফোন নতুন কিনেছেন? তোয়ান 네 삼성 전자에서 나온 신제품이에요. জি স্যামসাং ইলেকট্রনিক্সের আসা নতুন পণ্য। রিয়ান 저도 휴대폰을 바꿔야 되는데 그거 어때요? 저도 아미요 한국 휴대폰 바꿔야 되는데 মানে মোবাইল ফোন পরিবর্তন করতে চাই, 그거 어때 মানে ওইটা কেমন? 또한 화면도 크고 편리한 기능도 많은 것 같아요. 화면도 মানে ডিসপ্লেটা 크고 মানে বড়, ডিসপ্লেটা বড় এবং 편리한 এখানে বলতে সুবিধাগুলো এবং 기능 অর্থ হচ্ছে সম্ভাব্য অনেক বেশি বা সুবিধাজনকের সম্ভাব্য অনেক বেশি। রিহান আনবন বদু দয়ও একবার কি দেখতে পারবো? বলতেছে যে নে 요즘 한국
kunul uri narayadu mani suib dunun khatayo ne মানে জি 요즘 ইদানিং 한국 ইউটিউব কোরিয়ান মোবাইল ফোন উড়ি নারায়দো আমাদের গ্রামের বাড়িতে মানি সুইব দিনের বেশি আমদানি হয় মনে হচ্ছে আমদানি হচ্ছে মনে হয় যে সিঙ্গুদুলদো মানি সয়ও আমার বন্ধুরাও বেশি ব্যবহার করে রিহান কিউদুফুনি 한국 대표 중인 수술품이 জানা요 মানে মোবাইল ফোন কোরিয়ার প্রতিনিধিত্বমূলক একটি রপ্তানি পণ্য প্রতিনিধিত্বকারী একটা রপ্তানি পণ্য তাদের আচ্ছা তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম আচ্ছা এখন আসুন নিচে তারা এটা রিলেটেড তারা প্রশ্ন করছে একটু আনসারটা দিই তোয়ানশি সেরু সন্নুর অতএব রোহান সাহেবের নতুন কেনা পণ্যটি কি এখানে পণ্যটি কেমন এখন বলতেছে নতুন কেনা পণ্যটি বলতেছে ওয়ামিয়ান্ত খুবও মানে ডিসপ্লেটা বড় এবং ফিউললি খানি মান কথাটায় মানে কেন বলতেছে সুবিধাগুলা সম্ভাব্য অনেক বেশি মানে ডিসপ্লেটা বড় এবং সুবিধাগুলো অনেক বেশি এটা একটা গেল তারপরে আছে 한국의 대표적인 수술품은 뭐예요? কোরিয়ার প্রতিনিধিত্বকারী রপ্তানি পণ্যটা কি এখানে প্রতিনিধিত্বমূলক রপ্তানি পণ্য হচ্ছে যে হিউদেফোন ঠিক আছে হিউদেফোন তো মোবাইল ফোন কোরিয়ার প্রতিনিধিত্বমূলক রপ্তানি পণ্য হচ্ছে হিউদেফোন তো মোবাইল ফোন আশা করি সকলে বুঝতে পারছেন আর এগুলো দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে এই যে 6 এবং 7 নম্বর আমরা যে एग्जांपल দেখছি যে এরকম প্রশ্ন দিয়ে দিবে আর গল্পটা তারা একটু বানায় দিয়ে দিবে তখন গল্পটা বুঝে আমাকে আনসারটা দিতে হবে এই রিলেটেডই প্রশ্নটা হবে হ্যাঁ এটাই রিলেটেড প্রশ্ন দিবে ঠিক আছে চারটা অপশন থাকবে গল্প তারা বলবে তার গল্পটা আমার লিসেনিংটা বুঝে আমাকে আনসারটা দিতে হবে তো সেজন্য তেভাটা বুঝে ভেঙে পড়ার কোনো বিকল্প নাই সেজন্য তেভাটা খুব বুঝে পড়ার চেষ্টা করবেন সবাই আনসার করতে পারবেন তো আসুন এখন আমরা লিসেনিংটা শুনি এটা 대화 2 কথোপকথন 2 두한 씨, 스마트폰 새로 샀어요? তোয়ান সাহেব স্মার্টফোন নতুন কিনেছেন 네, 삼성전자에서 나온 신제품이에요. জি স্যামসাং ইলেকট্রনিক্সে আসা নতুন পণ্য 저도 휴대폰을 바꿔야 되는데 আমি মোবাইল ফোন পরিবর্তন করতে চাই 그거 어때요? 그거 어때 ওইটা কেমন 화면도 크고 편리한 기능도 많은 것 같아요. 화면도 크고 মানে ডিসপ্লেটা বড় এবং সুবিধামূলক বৈশিষ্ট্য অনেক বেশি 한번 봐도 돼요? একবার ব্যবহার করে দেখব কি দেখতে পারি কি 네, 요즘 한국 휴대폰이 우리나라에도 많이 수입되는 것 같아요. মানে 요즘 ইদানিং 한국 휴대폰 মানে কোরিয়ান মোবাইল ফোন 우리나라에도 আমাদের গ্রামের বাড়িতেও বেশি আমদানি হচ্ছে মনে হয় 제 친구들도 많이 써요. আমার বন্ধুরাও বেশি ব্যবহার করে 휴대폰이 한국의 대표적인 수출품이잖아요. মোবাইল ফোন কোরিয়ার রপ্তানিকারী পণ্য রপ্তানি পণ্য প্রতিনিধিত্বমূলক রপ্তানি পণ্য আমরা এখন যে বিষয়টা দেখবো এটা ভালদং দেখবো হ্যাঁ তো ভালদং অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ আছে এটা একটু জানার জন্য পড়া হ্যাঁ ঠিক আছে 할리오 열풍과 수술의 관계에 대한 전문 기사입니다. 잘 읽고 질문에 답하십시오. বলতেছে 할리오 কোরিয়ান তরঙ্গের ইয়লফং অর্থ হচ্ছে যেটা আমরা সাধারণত জানি প্রভাবে কোরিয়ান তরঙ্গের প্রভাবে উচ্চাসের প্রভাবে রপ্তানির সম্পৃক্ত বিষয়ে সিনমুন খবরের কাগজ এটা ভালোভাবে পড়ে উত্তর দিন এখানে লেখা আছে 화장품 수술과 할리오 이열품 মানে প্রসাধনী রপ্তানি এবং কোরিয়ান তরঙ্গের প্রভাব এটা লেখা আছে এখানে দেখেন আসলে কি লিখছে এলজি খিয়ংজে ইয়নগুওন 발표한 보고에서 따르면 한국 문화 관심이 누풀 수록 화장품, 의류, 음료, 전자제품, 자동차 등의 상품 수수리 늘어나는 것으로 나타났다. বলতেছে এলজি অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট প্রকাশ করা দেখা অনুসারে কোরিয়ার সংস্কৃতির আগ্রহী বাড়ার রেকর্ড ঠিক আছে আগ্রহ বৃদ্ধির রেকর্ড
অন্তর্ভুক্ত বৃদ্ধির অন্তর্ভুক্ত যেটা বৃদ্ধির অন্তর্ভুক্ত পাজাংফুং প্রসাধনী, পরিয় কাপড়, অম্রিয়, ড্রিঙ্কস, চন্দ্রাচেফুং ইলেকট্রনিক্স পণ্য, জাদুংসা মানে গাড়ি, ঠিক আছে, গাড়ি তুম ইত্যাদি, সাংফুং সাংফুং অর্থ ব্যবহৃত যে পণ্যগুলা, হ্যাঁ পণ্যগুলা, সুসুরি, রপ্তানি, নুরুনানুন, বিদ্যুহা কসুরু ও টি নির্দেশনা হচ্ছে মানে বৃদ্ধি বিস্তার হওয়ার নির্দেশনা করেছে বা রিপোর্ট করেছে। মিগুক ওই খিয়ং ও হাল্লিও এ তেহান ইন্টারনেট কনসেক মানা জিল সুরক পাজাং ফুমি সুসুলদু কুগে জুঙ্গাহান কসুন আলসু ইত্তা। বলতেছে মিগুক ওই আমেরিকার খিয়ং ওই অর্থের ক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে হাল্লিও এ কোরিয়ান তরঙ্গের তেহান অর্থ বিষয়ে ইন্টারনেট কনসেপ্ট মানে ইন্টারনেটের সার্চ মানাজিল অর্থ হচ্ছে বেশি, ইন্টারনেট সার্চ বেশির সুরকত অন্তর্ভুক্ত, ইন্টারনেট সার্চ বেশির অন্তর্ভুক্ত পাজাং ফুমুই প্রসাধনীর সুসুলদ রপ্তানিও খুগে বিশালভাবে জুঙ্গাহান মানে বৃদ্ধি হওয়াটি আলসুইতা জানতে পারা গেছে মানে জানা গেছে, ঠিক আছে, জানা গেছে। তোহান তুরামা নাউন হাল্লিও সুতাদুল পাজাংফুং মডেল হামিয়ন সুসুল খুগে নুরদ্দা। এছাড়াও বলতেছে নাটকে আসা কোরিয়ান তরঙ্গের স্টাররা বা অভিনেতারা পাজাংফুং প্রসাধনী, মডেল মানে মডেল হামিয়ন্স পড়ার পাশাপাশি সুসুল রপ্তানিও খুগে বিশালভাবে নুরদ্দা বিস্তৃত হয়েছে। তোফি জুঙ্গুকুয়া আসিয়া জিওক এসো সৈগুন অনিয়ন গান মেনিয়ন সামশিপ পার্সেন্ট শিক কুজন ই সুসুরি জুঙ্গাহান কসুরো নাথা। এখানে বলতেছে যে বিশেষ করে চায়না এবং এশিয়ার এলাকা জিওক এসো মানে এলাকা থেকে প্রাথমিক 5 বছর যাবত প্রতি বছরে 30% খিজুনহি মানে এটা দৃঢ়ভাবে রপ্তানির বৃদ্ধি নির্দেশনা করেছে, রপ্তানির বৃদ্ধিটা নির্দেশনা করেছে। আসলে এখানে একটা পরিসংখ্যান দেওয়া আছে যে কোরিয়ান এলজি গবেষণা ইনস্টিটিউট থেকে মানে কোরিয়াতে যে তাদের দিন দিন যে পণ্যগুলোর মান বাড়তেছে এবং তাদের চাহিদা বাড়তেছে বিভিন্ন দেশে এবং কি কারণে কি পণ্য বাড়তেছে এটার আসলে একটা পুরো একটা রিপোর্ট দিচ্ছে। সেটাতে আমরা জানতে পারছি যে তাদের এটা দিন দিন রিপোর্ট গুলো এবং এই পণ্যগুলো তাদের দিন দিন রিপোর্ট বাড়তেছে এবং বিগত 5 বছরে দেখা যাচ্ছে প্রতি বছরে প্রায় 30% বেশি দৃঢ়ভাবে রপ্তানির যে বৃদ্ধিটা তাদের বাড়তেছে। আমরা কিন্তু এই মেসেজটাই পাইলাম। এখন আসলে আমরা এটার মুনহাটা দেখবো। মুনহা অর্থ সংস্কৃতি, হাল্লিও ইয়োহেং মানে হাল্লিও তো আমরা যেটা বলি কোরিয়ান উচ্ছ্বাস বা কোরিয়ান তরঙ্গ, ঠিক আছে, যাই বলি না কেন এটার আমরা বলতে পারি কোরিয়ান উচ্ছ্বাসের ভ্রমণ বা এই টাইপের বলতে পারি। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে অনেক ভালো। আমরা পড়ি কি লিখে আছে। হাল্লিও ইয়লফুং ওরো ইনহে হানগুক ওরো ইয়োহেং অনুন ওইগুগিন পানগাং শুধু নুরো নাৎসুমিদা। এখানে বলতেছে যে কোরিয়ান তরঙ্গের প্রভাবের কারণে কোরিয়াতে ভ্রমণে আসা বিদেশি ভ্রমণ অতিথি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইসন নিয়ন্দে সইবানে বাং ইয়ং টুইন কিয়ল ওল ইয়নগা খুন সারাং বাগবু ইলগুনগা জুঙ্গুগুরু সুসুল দুইমিয়নসো কিয়ল ইয়নগা উই সোয়ালিয়ং জি ইন নামি সম ইজে আসিয়া উই ইয়োহেং জিগা টু ইদগো সইগুন বাং ইয়ন দুইল বিয়ল এসো উন খুদে গা জুঙ্গুক এসো হুন ইনগি রুল কুরুমিয়নসু তুরামা সোয়ালিয়ং জি খোজে ইনসন খাপং তুং ইয়োহেং জিগা সেরু খানগুয়াং মিয়ংসুরু তো উল্লাৎসুমিদা। 2000 সালে সৈবনে মানে প্রাথমিক দিকে বা গোড়ার দিকে প্রকাশিত হওয়া খিয়ল ইন গা অর্থ শীতকালীন সোনাটা এটাকে বলা হয়। খিয়ল ইয়নগা শীতকালীন সোনাটা বড় ভালোবাসা অর্জন করে
বা গ্রহণ করে ইলবঙ্গোয়া জাপান এবং চায়নার ধারা সুচল দৈনন্দিন মানে রপ্তানির পাশাপাশি শীতকালীন সোনাটা সোয়ালিয়াম জিওন অর্থ যেটা সিনেমার তোলার স্পট মানে ছবি তোলার স্পটের নামি সং মানে নামি দ্বীপ ইতিমধ্যে এশিয়ার ইয়োহেনজি মানে গন্তব্যস্থান এশিয়াদের গন্তব্যস্থান হয়েছে এশিয়ার গন্তব্যস্থান হয়েছে। সো এখানে প্রাথমিকভাবে মানে প্রাথমিকভাবে প্রকাশিত হওয়া ভিওলিয়াল এসো উন খুদে জঙ্গুক এসো। এখানে বলতেছে যে তারার দেশ থেকে আচ্ছা প্রাথমিক প্রকাশ পাওয়া তারার দেশ থেকে আসা আমার ভালোবাসা এটার অর্থ। হ্যাঁ, আশার ভালোবাসা জুঙ্গু গেছে চায়নায় বড় জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি নাটকের শুটিং সোয়ালিং জিন মানে এখানে বলতেছে নাটকের যে শুটিং স্পটের স্পট হিসেবে খজে ইনসন খাফুং ইত্যাদি গন্তব্যের নতুন ভ্রমণ স্পট নতুন পর্যটক আকর্ষণ হিসাবে তোল লাচ্ছন্দিতা মানে প্রকাশিত হয়েছে বা উদ্ধৃত হয়েছে। ফানগুয়াংজি ওয়ে জি উইন জু ইন খুং ই কফিরুল মাসিদন খাফেনা সিখিন গোয়া মেকচু মক্তন সিখিন জনমুন জম তুঙুল ইয়োহেং ফসুরু হান বিয়ল খুদে তে মা ইয়োহেং সাংফুম দু তুংজাং হেৎসুমিকা। বলতেছে এখানে গন্তব্যের বাইরেও জুই ইন গুং নায়ক নায়িকারা কফি পান করার জন্য কাফেতে চিকেন এবং মেঘজু খাওয়ার জন্য চিকেন মেঘজুমের বড় বিশেষায়িত দোকানে বা বড় দোকানে ইত্যাদিতে ভ্রমণের পথ দিয়ে বিয়ল খুদে তেমাং ইয়দা অর্থ হচ্ছে যেটা তারাযুক্ত থিমযুক্ত ভ্রমণ যেটা ভ্রমণের তারা সাংকুম তো তুমজাং হেৎসুমিদা মানে তারা প্যাকেজ তারা সাংকুম করতেছে প্যাকেজগুলো তারা গঠিত করতেছে এরকম যারা অভিনেতারা যারা আসতেছে এবং তারা এটা দেখেন বিভিন্ন প্রকার প্যাকেজ তারা তৈরি করেছে। তাহলে এখান থেকে আসলে যে মূল যেটা বুঝলাম যে কোরিয়ান তরঙ্গের কারণে দেখা যাচ্ছে কোরিয়াতে ভ্রমণে আসা লোকরা অনেক বেশি দিন দিন সংখ্যা বাড়ছে এবং 2000 সালের প্রথমের দিকে যেটা তারা প্রকাশ করছে যে শীতকালীন সোনাটা প্রচার করে তারা প্রধানত ভালোবাসা কুড়িয়েছে জাপান প্লাস চায়না তাদের রপ্তানির পাশাপাশিও তারা বলতে শুটিং স্পট হিসাবে যে নামিসং দ্বীপ এবং এশিয়ার গন্তব্যস্থান হিসাবে তারা গন্তব্যস্থল হয়েছে এবং প্রাথমিকভাবে তারা যে প্রকাশ করা তারা দেশ থেকে আসে ভালোবাসা যেমন একটা স্পট যেটা চায়না বলতেছে তারা জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি নাটকের শুটিং স্পট হিসাবে তারা খজে ইনসন খাপে হ্যাঁ তারা গন্তব্যস্থান হিসাবে নতুন ভাবে তারা এটা পর্যটকদের জন্য পর্যটকদের আকর্ষণ হিসাবে তারা এটা প্রকাশ করতে পারছে। হ্যাঁ প্রকাশ মানে উদ্ধৃত হয়েছে বা প্রকাশ করছে এবং বলতেছে গন্তব্যস্থানের বাইরেও যারা নায়ক নায়িকারা যারা কফি পান করার জন্য কাফেতে চিকেন মেঘজুল খাওয়ার জন্য তারা চিকেনের বড় দোকানে ভ্রমণের বলতেছে রাস্তার মাধ্যমে ভ্রমণের পথের মাধ্যমে তারা বলতেছে যে ভ্রমণের মাধ্যমে তারা থিমযুক্ত তারা বলতেছে ভ্রমণের জন্য বিভিন্ন প্রকার প্যাকেজ গুলা তারা প্যাকেজ হিসেবে তারা গঠিত করতেছে আর কি এরকম বিভিন্ন স্পটে গিয়ে আপনি ঘোরার জন্য বিভিন্ন প্যাকেজ তারা সিস্টেম চালু করেছে। তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম যে কোরিয়ান প্রভাবে তাদের কি হয়েছে তাদের দেশে। এখন আসলে নিচে দেখেন কি লেখা আছে একটা টিপস দেওয়া আছে যে হে ওই হাল্লিও ফেন্দ্রুল হাল্লিও সুতাদুরুন বুমিয়ন কুদুরুন ইপো না উনুন ওতিনা পাজাংফুং খাবাং হিউদেফুং তুং খুন ফাংসমি বুয়ো হানকুক দে বেকপাজম ইনা তুংদেমুন মিয়ংদুং তুং সাতনুন ওইকুক ইন ফানগুয়াং গেগদু মানাজুৎসুমিদা। বলতেছে যে কোরিয়ান তরঙ্গের বাইরে যে ফেন্দুল ভক্তরা কোরিয়ান তরঙ্গের স্টাররা সুতাদুল মানে সেলিব্রিটিরা ভূমি চরিত্র দেখে সেলিব্রিটি দেখে তাদের পরা আসা কাপড় প্রসাধনী ব্যাগ মোবাইল ফোন ইত্যাদি বড় আগ্রহ
আগ্রহ আগ্রহ দেখে আগ্রহ দেখে কোরিয়ান বলতেছে ডিপার্টমেন্টাল স্টোর অথবা দুংদেমুন এটা একটা বাজার এবং মিয়ংদং এটা একটা বাজার তুং ইত্যাদিতে সাতনন অর্থাৎ খুঁজে বিদেশি ভ্রমণ অতিথিরা মানা যেতে মানে বেশি হচ্ছে ইয়োহেং সাদুরন তুরামা ইয়োহেং সাদুরন তুরামা ইয়ংহোয়া সোয়ালিংজি বুলসিত তুন ইয়োহেং সাংফুম সনবু ইগুনা কেপক সুতা কোয়ং বুলসিত তুন ইয়োহেং সাংফুমুল নিয়েনুন তুন তায়াঙ্গান সাংফুমুল খেবাল হাগেছিমিরা বলতেছে যে ভ্রমণ এজেন্সিরা নাটক এবং সিনেমার শুটিং স্পট দেখতে পারা ভ্রমণের প্যাকেজ এখানে ভ্রমণের প্যাকেজ প্রদর্শনী অথবা কে পপের স্টারদের প্রদর্শনী দেখতে পারা যায় ভ্রমণ প্যাকেজ করে রাখছে এবং বিভিন্ন প্রকার ভ্রমণ প্যাকেজে তারা উন্নতি করছে মানে এখানে থেকে যে যারা ভ্রমণরা আসতেছে তারা যাতে মানে তারা নাটক শুটিং স্পট দেখতে পারে এবং কে পপের যে প্রদর্শনীগুলো এগুলো দেখতে পারে এরকম ভাবে তারা বিভিন্ন প্রকার ভ্রমণ প্যাকেজগুলো তারা দিন দিন এটা উন্নতি করতেছে আচ্ছা তাহলে এখান থেকে পুরো মূল বিষয়টা আসলে বুঝতে পারলাম যে তারা আসলে কি বিষয় নিয়ে এখানে মূলত আলোচনা তারা করলো এখন আসুন আমরা একটা বিষয় দেখবো এই রিলেটেড একটা প্রশ্ন আমাদের কোরিলেটেড একটা প্রশ্ন থাকতে পারে এই বিষয়টা আমরা একটু দেখে নিব যে 3 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি যে ওইগুগেন সারান্দরেন মালহানুন হানগুক সেংহওয়াল ফিললি হামি আনিন হোসেন মৌসুমিকা মানে এখানে আসলে এটা একটু ডিফারেন্ট একটা প্রশ্নটা যে বিদেশি লোকদের বলা কোরিয়ার জীবনযাপনের সুবিধা নয়টি কি মানে বিদেশি লোকেরা বলছে যে কোরিয়ান জীবনযাপনের যেটা সুবিধা নয় সেটা কি আসলে তাহলে যেটা সুবিধার মধ্যে দেখেন ওইগুক হানগুগে অনিয়ন ইসাং খোজু ওইগুক ইনুন ওইগুক ইন্দুরন হানগুক সেংহওয়াল ফিললি হামি আইটি সবিশু ওয়াসিয়ান কিয়তুং ইরাগো হামরিদা বলতেছে কোরিয়ার 5 বছরের বেশি অভিবাসী বিদেশিরা কোরিয়ার জীবনযাপনের সুবিধাগুলা যে আইটি সেবা এবং জননিরাপত্তা এবং পরিবহনের কথা বলে তুখি নুজন বামকাজি তেজুন খিয়তুন ইয়ং হালসু ইদগো বামনুকে খরি খরকালসু ইতনুন জমুন জুদাগো হামনিদা বলতেছে বিশেষ করে রাতে অনেক রাতে ঠিক আছে রাত পর্যন্ত জনপ্রিয় পরিবহন ব্যবহার করতে পারা যায় এবং অনেক রাতেও রাস্তায় হাঁটতে পারা যায় কি ভালো বিষয়টি ভালো বলেছে তাহলে তাদের বলা অনুপাতে কোনটা বলতেছে যে সুবিধা নয় হ্যাঁ ফিওরলি আমি সুবিধা নয় পরিবহনের কথা বলতেছে জননিরাপত্তার কথা বলছে তেজুন কিয়তুন জনপ্রিয় পরিবহনের কথা বলতেছে সুদবাক মঞ্চে থাকার সমস্যা এই কথা তো বলে নাই তাহলে এটাই হবে অ্যান্সার আসলে 3 এখানে আসলে কোরিলেটেড সেই জন্য প্রশ্ন এখানে দিলাম এখন আসুন আমরা আমাদের মূল ইয়েতে যাব আমরা ইপিস্ট্রপিক আমাদের কোন প্রশ্নতে যাব হ্যাঁ ইপিস্ট্রপিক তো কি ইপিস্ট্রপিক মানে লিসেনিং হ্যাঁ ইপিস্ট্রপিক লিসেনিং লিখেছে 1 থেকে 3 জেনারেল তথ্য আলমারি থেলাবল পরিশিষ্ট প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন তাহলে এখন আমরা প্রশ্ন শুনবো এই রেগুলার আনসারটা দেওয়ার চেষ্টা করব 35과 35과 35 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 EPS topic listening 1에서 3번 1 থেকে 3 질문을 듣고 알맞은 대답을 고르십시오. সঠিক উত্তরটি বাছাই করুন 1번 1 নম্বর 리한 씨는 한국 연예인 중에 누구를 좋아해요? রিয়ান সিংহন 한국 연예인 중에 누구를 좋아해요? কোরিয়ান নাট্যশিল্পীর মধ্যে কাকে পছন্দ করেন? আনসার 3 তনুন বিগ বেঙ্গল জোয়াহিও আমি বিগ ব্যাংকে পছন্দ করি তাহলে আনসার হবে 3 একের তারপর 2 নম্বরটা শুনি 2번 2 নম্বর 한국의 대표적인 수출품은 뭐예요? 한국의 কোরিয়ার 대표적인 মানে প্রতিনিধিত্বমূলক সুসুলফুমন ময় রপ্তানি পণ্যটা কি কোরিয়ার প্রতিনিধিত্বকারী রপ্তানি পণ্যটা কি এটার আনসার হবে 2 휴대폰 과 텔레비전 ইয়ে요 মানে মোবাইল ফোন এবং টেলিভিশন তারপরটা শুনি 3 নম্বর 3번 3 নম্বর 투안 씨는 한국의 예능 프로그램을 참 좋아하네요. ওয়ান শিরুন
한국의 ইউনিক প্রোগ্রাম কোরিয়ার বিনোদনমূলক প্রোগ্রাম সাম জোয়ানেন খুব পছন্দ করেন নে জেমি জানা জি অনেক আনন্দ আছে বা মজা আছে তাহলে এটার আনসার হবে এক এখন এটা গুলো আনসার বলে দেই 4 থেকে 5 হানা ইয়াগের উত্তর দু গে জিনমনে কথা বলছে মানে একটি গল্প শুনে দুইটা প্রশ্নের উত্তর দিন একটি গল্প শুনে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে আগে প্রশ্নগুলো পড়ে নেই 4 নম্বর লিখছে তু সারমন মোসে তেহে ইয়াগিয়া কইছে লিগা দুইজন লোক কি বিষয়ে গল্প করছে একটা প্রশ্ন 5 নম্বর লিখছে তু সারমন জিগো মোসুল হাল করছে লিগা দুইজন লোক এখন কি করবে দুইজন লোক এখন কি করবে তাহলে লিসেনিংটা শুনি 4에서 5번. 4 থেকে 5 하나의 이야기를 듣고 একটি গল্প শুনে 두 개의 질문에 대답하십시오. দুটি প্রশ্নের উত্তর দিন 투안 씨, 이제 곧 제가 좋아하는 음악 프로그램이 시작되는데 같이 볼래요? তোয়ানশি ইজে খুদ ইতিমধ্যে শীঘ্রই জেগা জোহানুন আমার পছন্দের ওমাক প্রোগ্রাম গানের প্রোগ্রাম 시작 되는데 শুরু হবে 같이 বললে একত্রে দেখতে যাবেন 네, 좋아요. 네 좋아요 জি ভালো 투안 씨도 한국 노래를 좋아해요? তোয়ানশি는 한국 노래를 কোরিয়ান গান 좋아해요 পছন্দ করেন 그럼요. অবশ্যই 한국 노래를 자주 들어요. 한국 노래를 자주 들어요 কোরিয়ান গান প্রায় শুনি 그럼 우리 토요일에 그럼 তবে 우리 মানে আমরা 토요일에 শনিবারে 같이 콘서트 보러 갈래요? 콘서트 মানে প্রোগ্রাম বুড়ো খালে দেখার উদ্দেশ্যে যাব 좋아요. 좋아요 ভালো 저도 콘서트에 가보고 싶었어요. শুধু আমিও 콘서트에 মানে কনসার্ট খাবো শিখেছি মানে গিয়ে দেখতে চাই তাহলে দুইজন লোক এখন বলতেছে কি বিষয়ে তারা গল্প করতেছে তাহলে একটা থেকে বুঝলাম যে আনগুক নুরে মানে কোরিয়ান গান ঠিক আছে আর দুইজন লোক এখন কি করবে ইয়ংহা বুড়ো খালগো সুমিল মানে সিনেমা দেখতে তুসারাম মোসল আলগো দুইজন লোক কি করবে কনসার্টে খালগো সুমিল মানে যে কনসার্টে যাবে হ্যাঁ আচ্ছা একটু 투안 씨도 한국 노래를 좋아해요? পছন্দ করেন 그럼요. 한국 노래를 자주 들어요. 그럼 우리 토요일에 같이 콘서트 보러 갈래요? 좋아요. 저도 콘서트에 가보고 싶었어요. আমি কনসার্ট গিয়ে দেখতে চাই তাহলে आंसर হ্যাঁ এটাই পাঁচের आंसर হবে কত 1 তাহলে 4 এর आंसर হবে 2 5 এর आंसर হবে 1 আশা করি সকলে বুঝতে পারছেন আচ্ছা এখন নিচে দেখেন অতিরিক্ত একটা প্রশ্ন দেওয়া আছে আমরা ওইটা একটু পড়ে নিব আসলে এখানে কি নিয়ে আলোচনা করছি এটা একটু বোঝার বিষয় আমাদের লেগেছে যে তেওহারের তুদ্দু জিন্নুন আলওয়ানুন খসুল খসিবশিও মানে কথোপকথনটি শুনে প্রশ্ন উত্তর দিন লেগেছে ইয়োজানুন হানগুগো কুঙ্গুরল অতক্কে হাগো সুনিকা বলতেছে ইয়োজানুন মানে মহিলা হানগুগো কোরিয়ান ভাষা কুঙ্গু অধ্যয়ন অতক্কে মানে কিভাবে হাগো সুনিকা করিতেছে মানে মহিলা কোরিয়ান ভাষা অধ্যয়নটা কিভাবে করছে দেখেন এখানে তারা করে দিছে যে এগুলো আমরা করি ইয়ো মানে মহিলা তোয়ানশি ইয়োজুম হানগুগো বেউরো আনিমেন্সো ইদানিং তোয়ান সাহেব ইদানিং কোরিয়ান ভাষা শিখছেন নে নাম প্রশ্ন বলতে নে মানে জি চুমাল মাদা কুল্লুজা সেন্টোয়ে হানগুগো বেউনুন আজু জেমিসোয় নে মানে জি জুমাল মাদা মানে প্রত্যেক বন্ধে কুল্লুজা সেন্টো শ্রমিক সেন্টারে হানগুগো বেউনুন কোরিয়ান ভাষা শিখি আজু জেমিসোয় খুব মজা আছে ইয়ো মানে মহিলা বলতে কুরেইও তাই কি জনুন পঞ্জাশো 한국어 공부해서 훌런지 재미도 없고 실력도 늘지 않는 것 같아요. এখানে বলতেছে যে আমি একা কোরিয়ান ভাষা অধ্যয়ন করে ঠিক আছে অধ্যয়ন করছি তবু মজা নাই এবং শিল্যকদো মানে এখানে বলতে ইস দক্ষতাটাও নলজি আনকটা মানে বাড়ছে না মনে হচ্ছে তো বলতেছে বাড়ছে না মনে হচ্ছে যদু তাওমেনুন কনসুতুয়ে কুল্লুজা সেন্টোয়ে তানিওয়া গেছে আমি পরবর্তীতে শ্রমিক সেন্টারে যাব তাহলে এই কথা থেকে যেটা বুঝলাম যে মহিলাটি কোরিয়ান ভাষা অধ্যয়ন কিভাবে করছে তাহলে একা করছে তাই না এখানে ভুলবশত তারা করে ফেলছে যে অপশনগুলো দিতে ভুল করছে যে কিয়তুন গুলফিন আমৃতা পরিবহন অসুবিধা এটা তো হবে না
জুবিয়ন শিখরো মানে নিকটটা খোলা হলো, এটাও হবে না। বাঙি যোগ্য বিলতি নামিদা মানে কক্ষটা সংকীর্ণ এবং অসুবিধা। কুঙ্গি কে কোথা জানায় মানে বায়ুটা পরিষ্কার পরিচ্ছন্ন না, তাহলে এটা ভুল করে ফেলছে। এখানে আসলে একা পড়াশোনা করতেছে, এটা হবে, কিন্তু এখানে অপশনের দ্বারা ভুল করছে। আচ্ছা আসুন, ইপিএস টপিক কি? ইপিএস টপিক পড়া 1 থেকে 3 তাউন চিহ্ন থাপা শিখছে। পরবর্তী প্রশ্ন উত্তর দিন। লিখেছে তাউন মোসে তেহান ফ্রিম লেখা, পরবর্তীটা কি বিষয়ের লেখা? ঠিক আছে, হানগুক হানগুকন সন খুবে কোশিব নিয়ন এ হানগুক জনজেগল পুতনান হুয়ে সে গিয়ে এসো খাজাং খানানহান নারায়ণসুবিদা। কোরিয়া 1950 সালে কোরিয়ান যুদ্ধ শেষ করার পরে বিশ্বের সবচেয়ে খারাপ দেশ হয়েছিল। কুরোচিমান সন কুবেক ইউকশিব নিয়ন দে খিয়ংজেরুল খেবাল হেদগো ই হুয়ে খিয়ংজেরুল কুগে বালজন হেদসুবিদা। বলতে কিন্তু 1960 সালে অর্থনৈতিক উন্নতি করার পরে অর্থনৈতিক বিশালভাবে বালজন হেদসুবিদা উন্নতি হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন করার পরে বিশালভাবে অর্থনৈতিক উন্নতি হয়েছে। তাহলে পরবর্তীতে আসলে কি বিষয়ের ব্যাখ্যা? সংজে বালজন মানে অর্থনৈতিক উন্নয়ন, এটা নিয়ে আলোচনা 4 হবে। ই সারামে তেহান সলমিগুলো মাতন খোসন পরিশিষ্ট, এই লেখার এই লোকের বিষয় ব্যাখ্যা সঠিকটি বাছাই করুন। সোনুন হানগুক নুরিরুল জয়েশ হানগুকে ওয়াচ্ছমিত, আমি কোরিয়ান গান পছন্দ করে কোরিয়াতে এসেছি। সোম টেলিভিশনুল উ ইয়নহি হানগুক আই দুরি নাউনুন খনসুতুরুল বতনুন্দে সুমদু জালসুবো নুরেদু জাল হানুন মুসুব্দ বানাচ্ছমিতা। প্রথমে টেলিভিশনে উ ইয়নহি বাগ্যগমে কোরিয়ান আইডলদের আসা কনসার্ট দেখেছিলাম, কিন্তু নাচও ভালো পারে এবং গানটাও ভালো, ঠিক আছে, ভালো করায় মুসুক অর্থে রূপটাও, ঠিক আছে, রূপটাও বানাচ্ছুমিদা মানে তাদের রূপের কারণে বানাচ্ছুমিদা মানে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। 그래서 한국 노래를 듣고 이해하고 싶어서 한국어를 공부하기 시작했습니다. তাই কোরিয়ান গান 듣고 মানে শুনে বোঝার জন্য 한국어 কোরিয়ান ভাষা 공부하기 시작했습니다, অধ্যয়ন শুরু করেছি। তাহলে বলতেছে এই লোকের কি বিষয় ব্যাখ্যা? তাহলে এটা आंसर হবে যে 한국어를 মানে কি, এই লোকের কি বিষয়ে সঠিক ব্যাখ্যাটা বাছুন। আমি গ্রামের বাড়িতে আছি, কোরিয়ান ভাষা পারি না, কোরিয়ান ভাষা আর সব শুনতে পারি না। হানগুক নুরেল জামিদা কোরিয়ান ভাষা পড়তে পারি না। হানগুক নুরেল চাচু আনতেছি না, কোরিয়ান গান পছন্দ করি। হানগুক নুরেল জামিদা কোরিয়ান গান পছন্দ করি, তাহলে आंसर হবে 2। তারপর 3 নম্বরটা দেখেন, হানগুকই সুসুল এ তেহান সলমিংুরু মাতন ফসল পরিশিপশিও, পরিবর্তিত কোরিয়ার রপ্তানি বিষয়ের ব্যাখ্যা সঠিকটি বাছাই করুন। হানগুকই খিয়ংজে সুসুল জুংসিমিমিতা, কোরিয়ার খিয়ংজে অর্থনৈতিক রপ্তানি কেন্দ্রিক। সন কুবেক 발십 নিয়ন্তে 이전에 단순한 조립 제품 수출 했지만 1990년대 이후 자동차와 기계동 수출했고 20년대부터 휴대전화나 컴퓨터와 같은 전자제품 수출이 늘었습니다. বলতেছে 1980 সাল তার পূর্বে সাধারণ সংযোগ পণ্য রপ্তানি করেছে, কিন্তু 1990 সালের পরে গাড়ি এবং মেশিন ইত্যাদি রপ্তানি করছে, এবং 2000 সাল থেকে মোবাইল ফোন, কম্পিউটারের মতো ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি বৃদ্ধি হচ্ছে। রপ্তানি কি হচ্ছে? তাদের বৃদ্ধি হচ্ছে। তাহলে কোরিয়ার রপ্তানি বিষয় ব্যাখ্যা সঠিকটি বাছাই করুন। হয় তাদের প্রতিনিধি থেকে রপ্তানি পণ্য হচ্ছে মোবাইল ফোন, আনসার হবে 4। 이선 নিয়ন্তে 대표적인 수출품은 휴대전화입니다। 2000 সাল থেকে প্রতিনিধি থেকে রপ্তানি পণ্য হচ্ছে মোবাইল ফোন। আচ্ছা, তারপর 4 থেকে 5 তাওম কুরুল ইলকো পরে মুরমে খাপা শিখছে। পরবর্তী লেখাটি পরে প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, 4 এবং 5 আগে প্রশ্নগুলো পড়ে নিই। হাল্লিউয়ে তেহান সলমিগুলো মাতন ফসল পরিশিপশিও মানে কোরিয়ান তরঙ্গের বিষয় ব্যাখ্যা সঠিকটি বাছাই করুন। তারপরে লিখেছে হাল্লিউ উই ইয়ংহ্যাং উরো মাতন ফসল মৌসুমিকা মানে কোরিয়ান উচ্চাসের প্রভাবের সঠিকটি বাছাই করুন। একটা কোরিয়ান উচ্চাসের বিষয় ব্যাখ্যা সঠিকটি বাছাই করুন, একটা কোরিয়ান উচ্চাসের প্রভাবের দ্বারা সঠিকটি বাছাই করুন। উপরে কি লেখা আছে আগে একটু বুঝে নিই। সন কুবেক খুশিব নিয়ন্দেবুত জুঙ্গুকা tung namarul সুংশিমুরু ইনগি অদ্গি সিজাকান হানগুগুই তেজুমুহা হাল্লিও রাগো আমিদা। বলতেছে যে 1990 সাল থেকে চায়না পূর্ব এশিয়া কেন্দ্রিক দ্বারা জনপ্রিয়তা অর্জন করে
শুরু করা কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতি হাল্লিও রাগা আমলিদা, যেটাকে হাল্লিও বলা হয়। 소이군에 nun 아이돌 중심 한 K-pop 아시아 물론 유럽과 미국 에서까지 군 인기를 얻고 있고 배우들 가수들이 외국에 나가서 활동하는 경우도 늘고 있습니다. এখানে বলতেছে যে সোইগুনে প্রাথমিকভাবে আইডল মানে আইডলদের জংশন কেন্দ্রিক থেকে হান K-pop কোরিয়ান পপ আশিয়া মানে এশিয়ার মূল প্রধানত ইউরোপ এবং মিগুক এসব কাজে আমেরিকা পর্যন্ত কোন ইনগি মানে বড় জনপ্রিয়তা অর্জন করে আছে এবং বেউদুল মানে অভিনেতা এবং খাসুদুরি শিল্পীরা ওইগুগে নাগাছে বিদেশে গিয়ে ওয়ালদুং হানুন কার্যক্রম করার ক্ষেত্র মূলভূত সুবিধা বৃদ্ধি পাচ্ছে। 한리루 인해 한국 우이 음식이나 한국 어에 대한 관심도 같이 높아져서 관광 수입도 크게 늘어나고 있습니다. বলতেছে যে কোরিয়ান উচ্চাসের কারণে কোরিয়ান খাবার এবং কোরিয়ান ভাষার বিষয়ে আগ্রহ একসাথে বৃদ্ধির পাশাপাশি ভ্রমণের আয়টাও বিশালভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে যেটা বুঝলাম, কোরিয়ান উচ্চাসের বিষয় ব্যাখ্যা সঠিকটি বাছাই করুন। ইউরোপ বা মিগুক এসব কাজে ইনগিগা ইত্তা মানে ইউরোপ এবং আমেরিকা পর্যন্ত জনপ্রিয়তা থাকা, আনসার হবে 3। আর হাল্লিওর ইয়ংহ্যাং উরু মানে কোরিয়ান উচ্চাসের প্রভাবের দ্বারা সঠিকটি বাছাই করুন। ঠিক আছে, সঠিকটি বাছাই করুন। এটা আনসার হবে 3। 한국 음식에 대한 관심이 많아졌다 মানে কোরিয়ান খাবার বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাওয়া। তারপর বাকচান ইয়নসুক মানে বর্ধিত অনুশীলনী 1 থেকে 2 বিনকানে তুরাগাল খাজাং আলমাজুন কোসুন পরিশিপশিও। শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। যে তুমরিও নুন 한국 어른 아주 잘 해서 한국 사람 같습니다। আমার বলতে তুমরি অর্থ সহকর্মী বলতে আমার সহকর্মী কোরিয়ান ভাষায় ভালো জাল হেসো মানে বলতে পারে হানগুক সারাম কোরিয়ান লোকদের খাচ্ছমিদার মতো, কোরিয়ান লোকদের মতো। আমার সহকর্মী কোরিয়ান ভাষা ভালো বলতে পারে কোরিয়ান লোকদের মতো। চৌধুরী ইয়লসুমি খুঙ্গু এসো যে তুমরিও সরম হানগু করুন দেশ শিবসমিদা বলতে আমিও মনোযোগ সহকারে অধ্যয়ন করি এবং আমার সহকর্মী যে তুমরি মানে আমার সহকর্মীর মতো কোরিয়ান ভাষা দেশ দেশ চাই। তাহলে এটার আনসার হবে যে 2 বিয়োগ মানে শিখা, বিয়োগ মানে শিখতে চাই। আচ্ছা, তারপর দেখেন 2 নম্বর লিখেছে 한국 드라마가 여러 나라에서 인기가 얻기 있다 있습니다। কোরিয়ান বলতেছে গান কোরিয়ান নাটক বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করছে বা অর্জন করছে। 한국에 대한 관심이 높아지시며 매년 한국에 오는 관광도 있습니다. বলতেছে কোরিয়াতে বিষয়ে আগ্রহ বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর কোরিয়াতে আসা ভ্রমণ অতিথিরা নুরনাগিকতা মানে বৃদ্ধি পাচ্ছে। নুরনাদ অর্থ বৃদ্ধি পাওয়া বা বাড়া, নুরনাগ মানে বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমাদের 35 নম্বর অধ্যায় পর্যন্ত প্রশ্ন। সকলে সাথে থাকার জন্য খামসামিনা। এখন আমরা পড়ব 36 নম্বর অধ্যায়। যেটাকে কোরিয়ান ভাষা বলে সামশিপ ইউগ্য। সামশিপ ইউগ্য অর্থ 36 নম্বর অধ্যায়। আচ্ছা, এখানে প্রথমে কি লেখা আছে যে অধ্যায় নামটা আমরা একটু পড়ে নিই। তানজং হান মুসুবি জোয়া বয় মানে তানজং হান পরিপাটি, মুসু পড়তেছে চেহারা, জোয়া বয় ভালো দেখায়, পরিপাটি চেহারাটা ভালো দেখায়। আমরা প্রথমে শব্দগুলো পড়ে নিই। ওহই এল শব্দার্থ 1 লিখেছে ফুকচাং। ফুকচাং অর্থ যেটা আমরা জানি যে পোশাক, ফুকচাং অর্থ পোশাক। হ্যাঁ, ঠিক আছে। জাকব বুক অর্থাৎ কাজের পোশাক, ইউনিফর্ম। হ্যাঁ, তারপরে যে তানজং হাদা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার থাকা। কালকুম হাদা পরিপাটি থাকা। তানজং মানে পরিষ্কার থাকা আর কালকুম অর্থ পরিপাটি। তারপরে তানসুরুল জামগুদা মানে যে বোতাম লাগানো, তানসুরুল ফুলদা বোতাম খোলা, জিফরুল ওল্লিদা চেন উঠানো, জিফরুল নেরিদা চেন নামানো, নেকটাইরুল মেদা টাই পরা, নেকটাইরুল ফুলদা টাই খোলা।
যেখানে উপরে দুইটা বাক্য করছে যে এইটা দিয়ে বানাইছে, একটু আমরা একটু বাক্যগুলো দেখি, এটা শূন্যস্থানের ক্ষেত্রে কাজে আসবে। জাগব জাঙ্গেছে জাগব বইয়া হেয়, মানে কর্মস্থলে কাজের পোশাক পরতেই হবে। আচ্ছা, তারপরে গেছে যে ইউনিফর্ম ওল ইবুনিকা তানজং হে বইও, এখানে বলতেছে ইউনিফর্ম পরার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন এটা আরেকটা কি লিখেছে, জিকচাং এসো তানজং হাকো কালকম হাম ও সারিমুল হেয়া আমিনা, কর্মস্থলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিভাবে কাপড় পরিধান করতে হবে। মানে এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে বাক্য হয় এই বিষয়টা আমরা দেখলাম। আচ্ছা, এই ওয়ার্ডগুলো এখন তো শিখলাম, এখানে নিচে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে একটা ইয়ে দিব, আমরা ওই ছোট একটা নিজেরা পরীক্ষা দিব। ঠিক আছে, কুরিমুল বুকু আলমাজুন মারুল ইয়নগেল আছে, ছবিটি দেখে সঠিক কথাটি বাছাই করুন। জুম করতেছি ক্লিয়ার দেখার জন্য। আচ্ছা, প্রথমটা যেটা দেওয়া আছে, এটা কিসের ছবি দেওয়া আছে, সে বোতাম খুলে রাখছে, তাই না? তানসিরুল ফুল দা বোতাম খোলা। আচ্ছা, তারপরে যদি আমি 4 নম্বরটা করি, সে কি করতেছে যে এটা সে তানসিরুল জামবুদা, মানে বোতাম লাগানো, তানসিরুল জামবুদা, তানসিরুল জামবুদা বোতাম লাগানো। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এগুলো আপনাদের কাজ, এটা আপনারা করে নেবেন। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক। এখন আসুন আমরা এখন যে বিষয়টা দেখব, যে এখন আমরা দেখব যে এই শব্দ টুকরা দিয়ে পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন আসতে পারে সে বিষয়টা দেখব। যে 8 নম্বর প্রশ্নটা দিয়ে যদি আমরা ফলো করি তাহলে বুঝতে পারবো। যেখানে এক্সাম্পল লেখা আছে, ঠিক আছে, নেকথাই রোল মেনিকা আজও ডেশ বয়ও, টাই পরার কারণে খুব ডেশ দেখাচ্ছে। তাই খামসামরিদা, ধন্যবাদ। তাহলে তাপ তাপ দা অর্থ যেটা বলে অস্বস্তিকর, তানজং অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর তারপরে ফিকুন অর্থ ক্লান্ত, বুলফিন অর্থ অসুবিধা। তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন, তানজং কি বয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। তাহলে এই শব্দগুলো দিয়ে এভাবেই সাধারণত প্রশ্ন থাকবে, বুঝছেন না? বুঝছেন? এই জন্য একটু খেয়াল করে পড়লে আমরা করতে পারবো। আচ্ছা, এখন আসুন আমরা নিচে একটা ইয়ে দেওয়া আছে, গ্রামার দেওয়া আছে, গ্রামারটা আমরা করবো। মনবো আ বা ও বইটা, ঠিক আছে? এখানে আমি এটা আপনাদের সহজে বোঝানোর জন্য আমি নিচে এখানে এক্সাম্পল করে দিছি, এটা শুধু জাস্ট আপনি দেখে নিলে বুঝে যাবেন। এখানে লেখা আছে আ বা ও বয়, আসলে আবয় এবং অবয় কখন লাগবে এটা আগে থেকে পড়তে জানি। হ্যাঁ, ওই যেমন মূলভাবে দাবা, তারপর আ ইয়া ও ওই চারটা দেখা থাকলে আবয়, বাকি সবগুলোর সাথে অবয়, এই বিষয়টাই হয়। মূলগুলো লেগেছে বিশেষণ পদের পেছনে বসে কোনো কিছু সম্পর্কে অনুমান বা ধারণা করে কথা বলা বোঝায়। বিশেষণ পদের পিছনে বসে কোনো কিছু সম্পর্কে অনুমান বা ধারণা করে কথা বলার ক্ষেত্রে বোঝায়। যেমন দেখেন এখানে লেখা আছে আফা মানে কি অসুস্থ, লাফার দাবার দিয়ে আফা বয়ে মানে অসুস্থ দেখাচ্ছে, আফা বয়ে অসুস্থ দেখাচ্ছে। ফিগুন হাতার ক্লান্ত হওয়া, ফিগুন হে বয় মানে ক্লান্ত দেখাচ্ছে। আফা বয়ে অসুস্থ দেখাচ্ছে, ফিগুন হে বয় মানে ক্লান্ত দেখাচ্ছে। ফিগুন হাতার দাবার দিয়ে দেন হা মানে আছে, আর সাথে আর আছে আ বয়, ফিগুন হে বয় মানে ক্লান্ত দেখাচ্ছে। এটা কোনো কিছু, এটা আসলে কি এলো, কোনো কিছু সম্পর্কে অনুমান বা ধারণা করে কথা বলা, কোনো কিছু পিছনে অনুমান বা ধারণা করে কথা বলা, যেমন ক্লান্ত দেখাচ্ছে ধারণা করে বলতেছি, এই প্যাটার্নের গুলা। হ্যাঁ, হয়। আচ্ছা, এখন আসুন এখানে তো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো যারা করবো তারা এই এক্সাম্পল সবগুলো করতে হবে ইনশাল্লাহ। এখন আমরা নিচের দিকে আসি, নিচের দিকে কয়েকটা তারা শূন্যস্থান দিয়ে দিচ্ছে, আমি পড়াই দিচ্ছি আপনাদেরকে, প্র্যাকটিস করবেন বাকিটা। যেমন আ বা ও বুইদা সাইমাসো তেয়ারুল ওয়ান্টিং আছে, মানে আ বা ও ব্যবহার করে কথোপকথনটি সম্পূর্ণ করুন। রিয়ানশি তানসুরুল জুম ফুনুন গে অতেও, রিয়ান সাহেব বলতেছে তানসু মানে বুতাম, চুম মানে একটু, ফুনুন গে অতে ফুদা মানে কি খোলা, খোলা বোতাম খুললে কেমন হয়, খুলে তাই। সোন বিয়ল্লো বিয়লকেন হাজে আনায়ও, বলতেছে চন মানে আমার কাছে বিয়ল্লো তেমন বলকেন হাজে আনায়ও মানে অস্বস্তি লাগে না, মানে ঠিক আছে। তাপ 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 হে বয়, তাপ তাপ হে বয় মানে অস্বস্তি, শ্বাস মানে অস্বস্তিকর লাগা, মানে বোতাম খুলে রাখলে কেমন হয়, তাপ তাপ হে বয় মানে হচ্ছে অস্বস্তিকর ভাবে দেখাচ্ছে, তাই আমার কাছে তেমন অসুবিধা লাগে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাপতাপ হে বয়ে হবে, মানে ওই যে গ্রামার ইউজটা হবে, এই গ্রামার ইউজটা তাপতাপ হে বয়ে। আচ্ছা, তারপরটা 2 নম্বরটা দেখি লিখছে নেকথাইরুল মেনিকা আজও ড্যাশ ড্যাশ, বলছে টাই পরার কারণে খুব ড্যাশ, তাই খামসামনিত, ধন্যবাদ। তাহলে তানজং হাদা তো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, তানজং হে বয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, তাই ধন্যবাদ। আচ্ছা, তারপরটা দেখি জিয়নশি অনুল ড্যাশ, জিয়ন সাহেব আজ ড্যাশ অজে নুদগে কাজে ইরুল হেসু ক্রুয়াল কথায়, গতকাল অনেক রাত পর্যন্ত কাজ করার কারণে এরকম মনে হচ্ছে। ফিগুন হাতা ক্লান্ত হওয়া, ফিগুন হে বয় ক্লান্ত দেখাচ্ছে।
জন সাহেব আজ ক্লান্ত দেখাচ্ছে, ফিগুন হে বয় মানে ক্লান্ত দেখাচ্ছে। আচ্ছা, আশা করি প্রত্যেকে এটা ছিল, এই শব্দগুলো প্রত্যেকে বুঝতে পারছেন। এখন আমরা যাব অহুই ইতে, শব্দার্থ 2। এখানে লেখা আছে যে অহুই ই মানে শব্দার্থ 2 লেখা আছে যে থেদু। থেদু মানে আমরা যেটা জানি মনোভাব, থেদু মানে যেটা আচরণ বা মনোভাব যেটা আমরা জানি, ঠিক আছে। ফলো করার একটু চেষ্টা করবো প্রত্যেকে। যে ইয়ে উইগা ইত্তা মানে ইয়ে উইগা ইত্তা মানে ভদ্রতা আছে, ইয়ে উইগা অপ্তা মানে ভদ্রতা নাই। আনমাল হাদা মানে নিচু ভাষায় বা তুইতকর ভাবে কথা বলা, জুনতেমাল হাদা মানে বিনতি ভাষায় কথা বলা বা সম্মান ভাষায় যেটা কথা বলা আমরা বলি। জুজুং হাদা, জুনজুং হাদা অর্থ শ্রদ্ধা করা, জুনজুং হাদা অর্থ শ্রদ্ধা করা, বেরিয় হাদা অর্থ সহানুভূতি দেখানো, বেরিয় হাদা সহানুভূতি দেখানো, সিং সান হাদা প্রশংসা করা, সিং সান হাদা প্রশংসা করা, হাম্বুর হাদা নির্বুধের মতো করা মানে নিজের ইচ্ছে মতো ভাবে করা, ইহেরুল জুদা কাউকে কষ্ট দেওয়া বা কারো ক্ষতি করা এরকম টাইপের বোঝায়। বুল খুয়ে হাদা অপ্রীতিকর হওয়া, অপ্রীতিকর হওয়া মানে কাউকে লাঞ্ছিত করা মানে হ্যাঁ কাউকে সম্মানহানি করা এরকম বোঝায়। মুশিয়াদা অর্থ অবহেলা করা বা অবজ্ঞা করা, কাউকে পাত্তা না দেওয়া, যেটা আমরা খাঁটি বাংলা ভাষা বলি, কাউকে পাত্তা না দেওয়া। এই ওয়ার্ডগুলো অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, আর পর থেকে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবো। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো দেখবো, সামনে এগুলো কিভাবে প্রশ্ন মধ্যে আসে এই জিনিসটা দেখবো। এই ওয়ার্ডগুলো যে আমরা এখন শিখলাম, এই ওয়ার্ডগুলো যে নিচে আমি কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটু পড়ার চেষ্টা করবো। আচ্ছা, দেখেন এই যে বিনখানে মাতলুন ফিউন বুগিয়েছো মুনজাঙ্গল ওয়ান্টন আছে, করার চেষ্টা করবো এগুলা। জিকচাং এসো জিকুই হাল খপট মানে সে কর্মস্থলে মান্য করাটি। জিকচাং এসো ইরি মানুলতে সরু ডেশ জুসে কর্মস্থলে কাজ বেশি হওয়ার সময় পরস্পরের ডেশ দিন। তাহলে পরস্পরের বেরিয়ে হাদা, বেরিয়ে হাদা অর্থ সাহায্য সহযোগিতা, ঠিক আছে, সাহায্য সহযোগিতা করুন। সিনপ সাউন বানমারুল মালগো ডেশ জুসে নতুন শ্রমিককে বানমারুল মালগো নিচু ভাষা না বলে ডেশে বলুন। তাহলে এটা এটা কি জন্দে মারুল হাদা সমাধান ভাষায় বলুন। তুংরিও না ইয়ন ওই গিয়ন জুসেও, তুংরিও না সহকর্মীকে জুজং হে অর্থাৎ দ্যাট মিন্স মানে শ্রদ্ধা হবে, সহকর্মীর সাথে ব্যবহার শ্রদ্ধাভাবে করুন। আচ্ছা, ইল হালতে কাজ করতে ইয়ক সারামাকে পাশের লোককে ডেশ মাসে ডেশ দিবেন না, কাজ করছেন পাশের লোককে ডেশ দিবেন। পিয়েরুল জুদা মানে কষ্ট দাও, পিয়েরুল জুমাসে কষ্ট দেওয়া নিষেধ, পিয়েরুল জুজি মাসে মানে কষ্ট দেওয়া নিষেধ। কারণ সারাম এগে মূলগুলোর ডেশ আন্তর্মিতা ভিন্ন লোককে জিনিসপত্র ডেশ চলবে না, ভিন্ন লোককে জিনিসপত্র ডেশ চলবে না। হামবুরু হাদা নির্বোধ ভাবে দিলে করা চলবে না, ভিন্ন লোকের জিনিসপত্র হামবুরু হাদা মানে নির্বোধের মতো ইচ্ছে মতো দিলে চলবে না। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এখন আসলে নিচে একটা গ্রামার দেওয়া আছে, মুন্ডক এই ব্যাকরণ 2 গে, গে পার্টিকেল আসলে কার সাথে লাগে বিষয়টা এখানে তো বিস্তারিত বর্ণনা দেওয়াই আছে, আমি নিচে এখানে আপনাদেরকে মানে করে দেখাচ্ছি। এগুলো এটা যদি একটু ফলো করেন তাহলে মোটামুটি পুরোটাই বুঝে আসবে। গে বলতেছে বিশেষণ পদের সাথে যুক্ত হয়ে, বিশেষণ পদের সাথে যুক্ত হয়ে সেটা অ্যাডভার্ব প্রকাশ করে যা ক্রিয়াপদকে সুন্দর অর্থ প্রকাশে সহায়তা করে। আবার বলতেছে গেটা বিশেষণ পদের সাথে যুক্ত হয়ে সেটা অ্যাডভার্ব প্রকাশ করে যা ক্রিয়াপদকে সুন্দর অর্থ প্রকাশ করতে সহায়তা করে, ক্রিয়াপদকে সুন্দর অর্থ প্রকাশ করতে সহায়তা করে। যেমন দেখেন তানজং হাদা অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, তানজং হাগে বুঝছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পড়ুন, তানজং হাগে বুঝছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পড়ুন। তারপর লিখেছে কেকুত হাদা মানে পরিষ্কার হওয়া, কেকুত হাগে সংশয় বুঝছে মানে পরিষ্কার ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিষ্কার করুন, হ্যাঁ পরিষ্কার করুন, তাহলে এটাই হয় আর কি। পাল্লি হাগে মানে তাড়াতাড়ি ভাবে, তো এইগুলোর সাথে শুধু ইয়ার সাথে ভার্বের সাথে অ্যাডজেক্টিভ সাথে বসে এটা ভার্বকে এটা সুন্দর রূপ দান করবে। তাহলে আমরা এই গ্রামারটা এখানে বুঝলাম। এখানে শুধু জাস্ট আপনি এইভাবে এসে যদি আপনি দেখেন তাহলে সবগুলোই আশা করি বুঝতে পারবেন। নিচে গ্রামারের মানে প্র্যাকটিস দেওয়া আছে, আমরা একটু করে নিব এগুলা। কি দেওয়া আছে যে তেওরা লিলকো মাতনুন ফেদাবল ফরশিপশিও মানে কথোপকথনটি করে সঠিক উত্তরটি বাছাই করুন। লিখেছে দেখেন কি নাইগা খাতুন সারাম হানতে বানমারুল হামিয়ান আন্তমিদা মানে বয়স অনুরূপ লোকদেরকে নিচু ভাষা ব্যবহার করলে চলবে না।
আজিক সিনহা জি আনুমিয়ান তারুণ সালামেকে ড্যাশ হাল সুইচ্ছই, মানে এখনো ঘনিষ্ঠ নয় ভিন্ন লোককে ড্যাশ করতে পারবেন। এটা বলতেছে বলফিয়ান হাগে মানে অসুবিধা পাবে করতে পারবে। এখন পর্যন্ত ঘনিষ্ঠ লোক নয় ভিন্ন লোককে বলফিয়ান হাগে মানে অস্বস্তিকর ভাবে আলসুইতা, মানে অস্বস্তিকর মধ্যে ফেলা যাবে না, আলসুই ইত্যা ফেলতে পারবেন। আচ্ছা, তারপর দেখুন 2 নম্বর, জিকচাং এসো ড্যাশ সেংহল হারমিয়ন সেরু ভিডিও হানুন গে জয়, কর্মস্থলে ড্যাশ জীবনযাপন করার পাশাপাশি পরস্পরের সহানুভূতিশীল হওয়াটি ভালো। আর বলতে কর্মস্থলে ড্যাশ জীবনযাপন করতে চাইলে পরস্পর সহানুভূতিশীল হওয়াটি ভালো। মাঝে সঠিক ফিয়েরুল জমিন আন্দোলন, মানে কষ্ট দিলে চলবে না। তাহলে এটার আনসার হবে যে জুলকবকে আনন্দ পাবে জীবনযাপন করাটি, ঠিক আছে, এবং আনন্দভাবে জীবনযাপন করতে চাইলে পরস্পর সহানুভূতিশীল হওয়াটি ভালো। তাহলে আনসার হবে 1। সেম আপনারা 3 নম্বরটাও নিজেরা করে নেবেন। হ্যাঁ, 3 নম্বরটা আপনারা নিজেরা করে নেবেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব, যে এখানে আমরা গ্রামারের এগুলা প্র্যাকটিস গুলো দেখলাম, এখন আমরা সরাসরি তেহুয়া ইলে চলে যাব, কথোপকথন একে চলে যাব। কি লেখা আছে ফলো করি। তোয়ান রিহানশি সে জাগবুক জাল অল লিনেও, বলতেছে যে রিহান নতুন কাজের পোশাক ভালো মানিয়েছে, ভালো দেখাচ্ছে। তাই শুনুন জিফরুল মুক্কাজি অল্লিও ইয়া হেসো চুম বুলফিন হান্দে, বলতেছে যে আমি মানে চেইন গলা পর্যন্ত উঠানোর কারণে খুব অসুবিধা হচ্ছে। তোয়ান শিনুন সানায়ও তোয়ান সাহেব সমস্যা হচ্ছে কি চুম প্রতি হান্দে, তা ঠিক আছে। চুম মানে একটু প্রতি হান্দে, মানে এটা যে কোন বিষয়ে ভিন্নমত প্রদর্শন করার সময় যেটা সাধারণত পরবর্তী বাক্যের যাতে চেঞ্জ দ্বিমত পোষণ না করে এরকম ভাবে বলা আর কি। চুম প্রতি হান্দে মানে তা ঠিক আছে। ইরোকে হেইয়া জাগক হালতে আঞ্জন হানিকা, ইরোকে এইভাবে হেইয়া হাল জাগক হালতে, মানে এইভাবে মানে কাগজ পড়ার কারণে আঞ্জন হানিকা নিরাপদ হওয়ার কারণ হয়, মানে নিরাপত্তা হয়। অঞ্জন গণনাতে বলতেছে তোয়ান শি মারি মাঝে তোয়ান সব সঠিক কথা বলছেন, এক্স্যাক্টলি কথা বলছেন। পুরিগো জিগম তু সারাম তানজং হান মুসবি জবাব হয় পুরিগো এবং জিগম এখন তু সারাম দুইজন লোকের পরিপাটি ভাবে রূপ ভালো দেখাচ্ছে। সোম ইরা চুম বুলফিয়ন আগেজিমান ইকসু খেজিমিয়ন কোয়েনসানুল বইও, প্রথম হয় একটু অসুবিধা কিন্তু ইকসু খেজিমিয়ন মানে এটা অভ্যস্ত হয়ে গেলে কোয়েনসানুল বইও ঠিক হয়ে যাবে, অভ্যস্ত হয়ে গেলে কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এখান থেকে তারা দুইটা আরো প্রশ্ন সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করি। তোয়ানশি রিয়ান শিনুন মুসুন উসুল ইবগুইছে, তোয়ান সাহেব বলতে রিয়ান সাহেবের কি কাপড় পরতেছে। তোয়ান সাহেব রিয়ান সাহেব এখন কি কাপড় পরছে, এটা হচ্ছে জাগবুক, তাই না? সে জাগবুক মানে নতুন কাজের পোশাক, সে জাগবুক ইবগুইছে নতুন কাজের পোশাক পরছে। আচ্ছা, রিয়ানশি ওয়ে সে জাগবুক বুলফিয়ান হেইও, রিয়ান সাহেবের কেন নতুন কাজের পোশাকটা ওর জন্য অসুবিধা, এটা হবে যে জিফরুল মুক্কাজি ওল্লাইয়া হেসো, মানে যে জিফর তো চেইনটা মুক্কাজি গলা পর্যন্ত ওল্লাইয়া হেসো মানে গলা পর্যন্ত তোলার কারণে, মানে চেইনটা গলা পর্যন্ত তোলার কারণে এই জন্য অসুবিধা। এখন আসলে আমরা লিসনিংটা শুনবো। 36과 36과 মানে 36 নম্বর অধ্যায়। 단정한 모습이 좋아 보여요. পরিচ্ছন্নতা মানে চেহারাটা ভালো দেখায়। 대화 1. কথোপকথন 1। 리안 씨, রিয়ান সাহেব 새 작업복이 잘 어울리네요. নতুন কাজের পোশাকটা ভালো দেখাচ্ছে। 그래요? সত্যি? 저는 지퍼를 목까지 올려야 해서 좀 불편한데. আমি চেইনটা গলা পর্যন্ত উঠিয়েছি, একটু অসুবিধা। 투안 씨는 괜찮아요? মান সাহেব সমস্যা হচ্ছে না তো? 좀 그렇기는 한데. একটু মানে একটু ঠিক আছে, তা ঠিক আছে, মানে এমন ভাবে বলা যেটা অন্য তার ভিন্নমত পোষণ না করে এরকম ভাবে বলা আর কি। 이렇게 해야 작업할 때 안전하니까요. এইভাবে করলে কাজের সাবধানতা হওয়ার কারণ হয়। 투안 씨 말이 맞아요. মান সাহেবের কথা সঠিক। 그리고 지금 두 사람
단정한 모습이 좋아 보여요. এখন দুইজন লোকের মানে পরিষ্কার পরিচ্ছন্ন চেহারাটা ভালো দেখাচ্ছে। 처음이라 좀 불편하겠지만 익숙해지면 괜찮을 거예요. প্রথম হয় একটু অসুবিধা, কিন্তু অভ্যস্ত হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এহা ই কথোপকথন 2, ঠিক আছে? যে 콩장장 রিয়ান 씨 잠깐 나 좀 와요? 공장장 মানে কারখানা ব্যবস্থাপক রিয়ান সাহেব 지금 একটু 잠깐 একটু না 좀 와요, আমার দিকে দেখুন। 네 무슨 일이세요? 일인데요. 네 মানে যে কি হয়েছে, কি জন্য? রিয়ান 씨 요즘 일이 많아서 힘든 건 알겠어요. রিয়ান সাহেব বলে ইদানিং কাজ বেশি হয়, মানে কঠিনতা কষ্ট হচ্ছে বুঝতেছি। 그래도 기기에 발로 툭툭 싸고 작업장 크게 떠드는 건 정말 예의가 없는 행동이잖아요. বলতেছে তবে মেশিনে পা দিয়ে লাথি মারে এবং কর্মস্থলে বড়ভাবে চিৎকার করায় সত্যি ভদ্রতা হয় না আচরণ, মানে ভদ্রতামূলক আচরণ হয় না বা ভদ্রতামূলক অনুপযোগী আর কি। হ্যাঁ, 미안 죄송해요 মানে আমি দুঃখিত। যত মুরগে 짜증이 나서 그랬어요. আমি না বুঝে, ঠিক আছে, বিরক্ত হয়েছিলাম, বিরক্ত এসেছিল তাই, মানে আমি না বুঝে বিরক্ত এসেছিল তাই। 공장장 মানে ব্যবস্থাপক 요즘 তাদুল কুরল গই요 বলতেছে ইদানিং, বলতেছে এরকম অনুভব হচ্ছে সরু 조금씩만 배려합시다, পরস্পরে একটু মানে অল্প করে মানে সহানুভূতিশীল হয়ে যাক, পরস্পরের অল্প করে সহানুভূতিশীল হয়ে যাক। আচ্ছা, তাহলে এখন তো এটা বুঝলাম। হ্যাঁ, এখন এখান থেকে তারা যেটা প্রশ্ন করছে এগুলো আনসারটা দেওয়ার চেষ্টা করবো। রিয়ান সাহেব মুসুন হেংদুগুন, এই রিয়ান সাহেব বলতেছে মুসুন হেংদুগুন এসে রিয়ান সাহেব কি আচরণ করছে, রিয়ান সাহেবের মধ্যে কি আচরণ করছে, তাহলে এখানে বলবো যে ইয়াদিয়া লাথি মারতেছে, তাই না? এটা হবে যে খিগিয়ে বারুল টুকটুক সিগো 공장에 크게 쓰고 এবং 크게 떠드는 거예요। মানে হচ্ছে মেশিন পা দিয়ে লাথি মারে এবং উচ্চভাবে আওয়াজ করে, এটা একটা কাজ। আচ্ছা, তারপর রিয়ান সাহেব ওয়ে কিরণ হেঙ্গিং লেছে, রিয়ান সাহেব কেন এরকম কাজ করছে, এখানে বলতেছে চাজমন আছে, বিরক্ত হয়, চাজমন আছে মানে বিরক্ত হয়, এরকম কাজ করছে। আচ্ছা, আশা করি সকলে এই প্রশ্ন দুটার আনসার বুঝছি। এখান থেকে বানায় দিছিল তারা। এখন আমরা এটা লিসেনিংটা শুনবো, প্রত্যেকে। 대화 2. কথোপকথন 2। 리안 씨, 잠깐 나 좀 봐요. চিয়ান সাহেব মানে আমার একটু দেখুন। 네? 무슨 일이신데요? নিয়ে মানে যে মুসুন রিসিন্দ মানে যে কি কাজ হয়েছে। 리안 씨, 요즘 일이 많아서 힘든 건 알겠어요. ইদানিং কাজ বেশি এবং কঠিনতা হয় বুঝতেছি। 그래도 기계를 발로 툭툭 차고 작업장에서 크게 떠드는 건 정말 예의가 없는 행동이잖아요. 그렇죠. তবে খিগিয়ে মানে মেশিন বাল পা দিয়ে টুকটুক সিগো মানে লাথি মারে এবং জাগবজাং কর্মস্থল খুগে বড়ভাবে তোদুনুন চিৎকার করাটি জঙ্গল সত্যি বদ্ধতামূলক আচরণ নয়। 죄송해요. মানে আমি দুঃখিত। 저도 모르게 짜증이 나서 그랬어요. আমার না জানা বিরক্ত হয় এরকম। 요즘 다들 그럴 거예요. ইদানিং বলতেছে তাদের অর্থ সব পুরল কইও, মানে একই রকম অনুভূতি হচ্ছে। 서로 조금씩만 배려합시다. পরস্পরের বলতেছে অল্প করে মানে সহানুভূতিশীল হন। আমরা এখানে একটা হলদম আছে, এটা অনেক ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া আছে, হলদমটা আমরা একটু পরে নিব। আসলে কর্মস্থলের মধ্যে কি কি করা যায় আর কি কি করা যায় না, হ্যাঁ, এই বিষয়টি একটু জেনে রাখবো। 직장 예절의 관한 উল্লাচিহ্ন বা ক্রস পুঁজি입니다। মানে কর্মস্থলে মান্য করার যে সম্পৃক্ত হইলে উল্লাচিহ্ন আর ভুল হলে এটা ক্রস দিয়ে বাক্য সম্পূর্ণ করুন। আচ্ছা, যাই আমি শুধু মেসেজগুলো জেনে রাখি।
কর্মস্থলে কি কি করতে হয়? 직장에서 তানজং하고 깔끔하게 옷을 입어야 합니다. কর্মস্থলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিভাবে কাপড় পরতে হবে। এটা রাইট, এটা করা যায় কর্মস্থলে। 작업할 때 작업복을 단추로 풀어야 합니다. কাজ করার সময় কাজের পোশাকের বোতাম খুলতেই হবে, না এটা করা যাবে না। তবে 작업에서 신부를 মুখত নুনজি 확인하는 것이 좋습니다. কর্মস্থলে জুতার ফিতা বাঁধা হয়েছে কিনা চেক করাটাই ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা করা যাবে। তারপরে 4 নম্বর হচ্ছে ইয়ে উইগা ইতনুন খসুন তানুন সারামুল বেরিহানুন খুসিমিদা, মানে ভদ্রতা আছে এবং ভিন্ন লোকের সহানুভূতিশীল হয়ে করা, এটা ঠিক আছে। ইল হালতে তানুন সারামুল মুসিয়ানুন খুসি জুসিমিদা, কাজ করার সময় ভিন্ন লোকের সাথে অপেক্ষা করাটি করা ভালো, না এটা করা যাবে না। তারপর উচ্চ সারামেকে জন্দেমারুল হিয়ামিদা, মানে উচ্চস্থ লোকের সাথে সমাধান ভাষা ব্যবহার করতে হবে, হ্যাঁ এটা ঠিক আছে। সিনহান তুমরিও ওয়া বান্দেমারুল হেতু তিমিকা, মানে ঘনিষ্ঠ সহকর্মীর সাথে নিচু ভাষায় করলে চলবে, হ্যাঁ এটা ঠিক আছে। আরেক সারামেকে ইয়ে উই ইদকে হেংদুগুন হিয়ামিদা, নিচু লোকেদের সাথে ভদ্রতামূলক ভাবে আচরণ করতে হবে, না এটা তো প্রয়োজন নাই। আচ্ছা, সিনহান ভদ্রতামূলক আচরণ করতে হবে, এটা ঠিক আছে, এটা হবে। তারপরে সিনহান সারামেকে হাম্বুরু আদু হেদু তেমিনা, মানে এখানে বলতেছে ঘনিষ্ঠ লোকের সাথে নির্বোধের মতো কাজ করলে চলবে, মানে যেমন তেমন করলে চলবে, হ্যাঁ ঠিক আছে। তারপর সারামুল বুল হাগে হানুন হেংদুগুন হাজি মারাই হামিদা, তারা বলতেছে কানুন সারামে ভিন্ন মানুষের মানে ভুল হয়ে আদা, মানে অসুবিধা হওয়ার মতো আচরণ মূলক কাজ করা যাবে না, তাহলে এটা ঠিক আছে বললেছেন। তাহলে এখানে বুঝলাম আসলে কর্মস্থলে কি কি করা যায় আর কি কি করা যায় না। আচ্ছা দেখেন, এখন এটা রিলেটেড, এই যে এখান থেকে তো আমরা একটা মেসেজ জানলাম, এটা রিলেটেড আমরা কিছু প্রশ্ন দেখবো যে কিরকম প্রশ্ন আসে, প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব। একটা মেসেজ অনেক কোরিলেটেড প্রশ্ন, হ্যাঁ একবারে এক্স্যাক্টলি যে এরকম থাকবে তা না, কোরিলেটেড দিলে আমি একটু দেখাচ্ছি। হুইসাইসো হোসিং ওন মোসে তারা খেয়ালজিং তেমনিকা, মানে কোম্পানিতে বলছে হোসিং অর্থ নাম সম্বোধন, মোসে তারা কিসের অনুসারে খেয়ালজিং তেমনিকা, মানে হচ্ছে নির্ধারণ করে, কোম্পানিতে নাম সম্বোধনটা কিসের অনুসারে তারা নির্ধারণ করে। ঠিক আছে, যে হুইসাইসো জিকুপ তারা হোসিংউল বুল্লে হামিদা, কোম্পানিতে পদবি অনুসারে নাম ডাকতে হবে। নাইনা ইপসা সিগি তো জুংইও হাজিমান খাজাং জুংইও হান ফসুন হুইসা এসো উই জিউইমিদা, বলতেছে বয়স, এখানে বলতেছে বয়সে যোগদান, ঠিক আছে, বয়স অথবা যোগদানের সময় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বটি হলো কোম্পানির হুইসাইস, মানে কোম্পানির জিউই অর্থ অবস্থান করেছে, তাই হুসিং অর্থ নাম সম্বোধন, জিগুপ তারা মানে পদবী অনুসারে বুর্গতিন্দিতা ডাকলেই চলবে, পদবী অনুসারে ডাকলেই চলবে। তাহলে কোম্পানিতে নাম সম্বোধন কিসের অনুসারে ডাকতে হবে? এটা আনসার হবে জিগুপ, পদবী জিগুপ, আনসার হবে 4। আচ্ছা, তারপরটা দেখবো 10 থেকে 11 আগে প্রশ্নগুলো করে নিই। উৎসারিমে তেহান মাজিয়ানুন ফসল মৌসুমিকা, মানে কাপড় পরিধানের বিষয়ে সঠিক 9টি বাছাই করুন। একটা, আঞ্জন হুয়ারুল বান্দোশি সাকিন হিয়া হানুন ইয়ুনুন মৌসুমিকা, নিরাপদ টুপি এবং নিরাপদ জুতা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণটি কি? লেখা আছে দেখেন কি, জিকচাং সেংহারুল হালতে তানজং হান উৎসারিম হিয়ামিদা, কর্মস্থল জীবনযাপন করতে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাপড় পরতে হবে। সামাজিক ইয়াংবুক ইনা জংজাংউল ইবগো তানসুরুল কুক সিউগো নেকথাইনুন তানজং হাগে মেই হামিদা, মতো অফিসে কোট এবং শুট পরে বোতাম অবশ্যই লাগিয়ে ট্রাই সঠিকভাবে পড়তে হবে। স্যাংসন জিগ এসো কুনমুবক ইনা জাগবুক ইবগো তানসুরুল জাল সেমনিদা, উৎপাদনশীল কাজের পোশাক বা কর্মস্থলের পোশাক পরে বোতাম ভালোভাবে লাগানো। তো আঞ্জনের উয়ে আঞ্জন মুহা আঞ্জন মুনা আঞ্জন ওয়ানুন বান্দোশি সাকিন হিয়ামিদা, বলতেছে যে এছাড়াও নিরাপত্তার জন্য নিরাপদ টুপি এবং নিরাপদ জুতা অবশ্যই ব্যবহার করতে হবে। ওচারিমুল ইরুই নুংরিয়ল গোয়া ইয়নগুইন তুইমিয়ন খাজাং কিবুনজুগেন জিকজাং ইয়েজল ইমিদা, বলতে কাপড় পরিধান করাটা কাজের দক্ষতা এবং একাগ্রতা হওয়ার পাশাপাশি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় হলো কর্মস্থলের রীতিনীতি। তাহলে এখান থেকে যেটা পাইলাম যে কাপড় পরিধানের বিষয়টা একটা সঠিক 9টা বাছাই করুন। এটা আনসার হবে যে 3, ইউপিকে বুইগি উইহান কুসিমিদা, মানে সুন্দরভাবে দেখানোর জন্যটি, সুন্দরভাবে দেখানোর জন্য পড়ে তারা না, সুন্দরভাবে দেখানোর জন্য পড়ে না, এটা কর্মস্থলে একটা রীতিনীতি এবং নিরাপত্তার জন্য পড়ে।
তারপর 11 নম্বর দেখেন কি লেখা আছে, আঞ্জন মুনা আঞ্জন হুয়ারুল বান্দোশি সাগলিন হি আনুন ইয়নুন মৌসুমিকা। নিরাপদ টুপি এবং নিরাপদ জুতা অবশ্যই ব্যবহার করতে হবে। তার কারণটা কি? আঞ্জন তেমনে, নিরাপত্তার জন্য। আনসার হবে 1। আমরা তাহলে ওয়ালদুংয়ের কি প্যাটার্নে প্রশ্ন দেখতে পাবো সেটা দেখছি। এখন আমরা দেখবো জঙ্গু মানে তথ্য। ঠিক আছে, জাগবজাং হিয়নজাং বুকচাং মানে কর্মস্থল এলাকার, বুকচাং অর্থাৎ পোশাক, কর্মস্থল এলাকার পোশাক। এখানে আমরা একটু দেখবো যে এই পোশাকটা যেটা দেখতেছি এটা নুয়ক মানে কৃষিকাজের পোশাক। তাহলে অর্থ মৎস্য কাজের পোশাক। এগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং এটা দিয়ে কি প্যাটার্নে প্রশ্ন থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি। অপরত মৎস্য মাছ ধরার কাজ, জেজু অফ অর্থ উৎপাদন শিল্পের কাজ বা ইয়ং জব মানে যেটা ওয়েল্ডিং এর কাজ আর কি। হ্যাঁ, তারপর দেখবো যে জেজু অফ বা মিল্ডিং জব মানে উৎপাদন শিল্পের কাজ যেটা ম্যানুফ্যাকচারিং এর কাজ যেটা হচ্ছে মেশিনের কাজ। ফনসল অফ অর্থ নির্মাণ, ফনসন অর্থ কনস্ট্রাকশন সেক্টরের কাজ। আর ইয়তুম অফ বা জেফুং ফুজাং হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ব্যবসা বা যেটা প্যাকেজিং বিভাগের কাজের ক্ষেত্রে এই পোশাকগুলো পড়তে হয়। তাহলে এখানে আমরা সেফটি বিষয়ে এগুলো নিচে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম এগুলো হচ্ছে কি কি ধরনের মানুষের কি কি ধরনের কাপড়গুলো পরে, এই বিষয়টা আমরা এখান থেকে আমি ধারণা নিলাম, তাই না? এখন দেখেন এখানে দেখবো যে এইগুলা কোরিলেটেড কিভাবে প্রশ্ন থাকতে পারে এই বিষয়টা দেখি। হুইসাই ইল হালতে তানজুং আগে ওসুল ইবনুন সালামুন নুবিন লিগা বলতেছে এখানে বুঝতেছো কোম্পানিতে ইল হালতে কাজ করতে তানজুন হাগে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ওসুল অর্থ কাপড়, ইবনুন অর্থ করা, সালামুন নুবিন লিগা লুপ্তিকে মানে কোম্পানিতে কাজ করার সময় পরিপাটিভাবে বা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করা, কাপড় পরা লুপ্তিকে, এটা কোম্পানিতে কাজ করার সময়। তাহলে লোকটাকে দেখেন তো কে এরকম ভাবে পরিপাটিভাবে পরে আছে কোম্পানিতে কাজ করার জন্য পরিপাটিভাবে। তাহলে এটা আনসার হবে 2, কারণ এখানে দেখেন 1 নম্বর তো সে হবে না, তার এটা মিলতেছে না, এটাই হবে আনসার মানে সেই। আর এগুলো হচ্ছে অফিসিয়াল। ঠিক আছে, আনসার হবে 2। বুঝতে পারছি? দেখছেন এখান থেকে কিভাবে প্রশ্নটা থাকতে পারে। সেজন্য পড়ে গেলেই চলবে না, খেয়াল রাখতে হবে আমি কি পড়তেছি। হ্যাঁ, সেজন্য প্রশ্নের প্যাটার্ন গুলোর দিকে বারবার আপনারা মানে আপনার মিল রেখে রেখে পড়বেন যে আসলে কি পড়তেছেন। শুধু পড়ে গেলেই চলবে না, তাতে প্রশ্নটা আসতে ধরতে পারেন। আশা করি সকলে প্রশ্ন এক্সাম্পলটা বুঝতে পারছেন জঙ্গুতে কিভাবে প্রশ্নটা থাকতে পারে। এখন আসলে আমরা মূল প্রশ্নতে যাই। ঠিক আছে, ইপিএস টপিক তুত কি? ইপিএস টপিক লিসেনিং। ইপিএস টপিক তুত কি? ইপিএস টপিক লিসেনিং 1 থেকে 2 তাউন পরিমল গোগো আলমাজুন তেদাবুল কৌশিকশে। পরবর্তী ছবিটি দেখে সঠিকটি বাছাই করুন। তাহলে লিসেনিংটা শুনি তারা কি বলে। একটা পিকচার আছে, তারা 4টা অপশন বলবে, তাহলে যে অপশনটা পিকচারের সাথে মিলবে সেটাই বাছাই করা আর কি। 36과 36 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 ইপিএস টপিক লিসেনিং 1에서 2번 1 থেকে 2 다음 그림을 보고 পরবর্তী ছবিটি দেখে 알맞은 대답을 고르십시오. সঠিক উত্তরটি বাছাই করুন। 1번 1 নম্বর 1. 1 작업복을 입었네요. 작업복을 입었네요. কাজের পোশাক পরেছি। 2. 작업을 시작했네요. কাজ শুরু করছি। 3. 작업을 하고 있네요. কাজ করছি। 4. 작업장에 들어갔네요. কর্মস্থলে প্রবেশ করব। তাহলে आंसर হবে 1। 2번 2 নম্বর 1. 1 단추를 잠그고 있어요. 단추를 잠그고 있어요। 단추 থেকে বোতাম লাগাচ্ছে, তাই না? তাইলে হবে না। 2. 2 지퍼를 올리고 있어요. চেইন উঠাচ্ছে, তাও না। 3. 3 유니폼을 입고 있어요. ইউনিফর্ম পরছে, তাও না। 4. 넥타이를 매고 있어요. টাই পড়তেছে, তাহলে কোনটা হবে आंसर 4। নেকটাইরুল মেগো ইসে টাই পড়তেছে। 3 থেকে 4 চিলমুনুল তদ্দ আলমাজুন তেদাবুল কৌশিক। প্রশাসনিক সঠিক উত্তরটি বাছাই করুন। প্রশাসনিক কি বলে? 3에서 4번 3 থেকে 4 질문을 듣고 알맞은 대답을 고르십시오. প্রশাসনিক সঠিক উত্তরটি বাছাই করুন। 3번 3 নম্বর 잠깐만요. একটু দাঁড়ান। 작업할 때는 কাজ করতে 작업복의 지퍼를 꼭 올려야 해요. কাজের পোশাকের চেইন অবশ্যই উঠাতে হবে। তাহলে आंसर হবে 1। অলমান জিপুরুল ওল্লিল গেয় মানে এক্ষুনি চেইনটা উঠাবো। তারপরে শুনি 4번 4 নম্বর 그렇게 크게 이야기하면 다른 사람들에게 피해를 줄 수 있어요. কাজ করতে ওইভাবে চিৎকার করলে ভিন্ন লোককে কষ্ট দেওয়া হয়। হ্যাঁ,
তাহলে आंसर হবে এটা 3 আফরু জসিম হালগে মানে ভবিষ্যতে সাবধানে করব আফরু জসিম হালগে ভবিষ্যতে সাবধানে করব 3 পাঁচ নম্বর আছে ইয়াগুল তুতু জিলমুনা আলমারিন তেদাউল করছিও গল্প শুনে প্রশ্ন সঠিক উত্তরটি বাছাই করুন তো লিখেছে নাম জায়গা ইওসো হাল হ্যাংদুন মাতুন কোসুন মৌসুমিকা পুরুষ লোকের এরপরে করবে আচরণ সঠিকটি কি সঠিকটি বাছাই করুন পুরুষ লোকের এরপরে করবে আচরণ সঠিকটি বাছাই করুন তাহলে এরপরে তারা কি আচরণটা করবে সঠিক শুনে দেখে কি বলে 5번. 5 নম্বর 이야기를 듣고 গল্প শুনে 질문에 알맞은 대답을 고르십시오. প্রশ্ন সঠিক উত্তরটি বাছাই করুন 투안 씨, মান সাহেব 왜 작업복 단추를 안 잠갔어요? কেন কাজের পোশাকের বোতাম লাগান নাই 너무 더워서 좀 풀었어요. খুব গরম হয় একটু খুলে রেখেছি 더워도 작업복 단추를 풀면 안 돼요. রোদ গরম হলেও কাজের পোশাকের বোতাম খুললে চলবে না 그러면 위험하니까 তবে বিপদ হওয়ার কারণে 얼른 잠그세요. এক্ষুনি লাগান অল্লন জাম করছে মানে এক্ষুনি লাগান তবে বিপদ হওয়ার কারণে এক্ষুনি লাগান তাহলে এই লোকটা পরবর্তী এখন কি কাজ করবে যে জাকব পুগু এবং তানসুরুল জামগুন্দাম কাজের পোশাকের বোতাম লাগানো আনসার হবে 4 আচ্ছা এই ছিল তাহলে লিসনিং এর প্রশ্ন আশা করি সকলে বুঝছেন এখন আমরা দেখব নিচে আরো কয়েকটা অতিরিক্ত দেওয়া আছে ওইটা আমরা একটু করব আচ্ছা তেওহার উত্তর জিলমুনে আলমানুন কোসুল কোরশিবশিও কথোপকথনটি শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন তাউনজুং তুরুল নেইয়ুংগুয়া খাতুন কোসুল মৌসুমিকা পরবর্তীর মধ্যে শোনা বিষয়ের সাথে মতটি বাছাই করুন তাই না আচ্ছা কি বলতেছে দেখেন নিচে এক নম্বরে বলতেছে নাম পুরুষ বলতেছে অংশী জাগবুক জাল ওল নে ওল লিনেয় অংশে নতুন কাজের পোশাক ভালো ঠিক আছে দেখাচ্ছে ইয়ো মানে মহিলা প্রিয় তাই রিয়ান সিদু জাল ওলিও রিয়ান সাহেবকে অনেক ভালো দেখাচ্ছে পুরন্দে ইবন জাগবুল জিফুরুল মুকাজি ওলিওয়া এসো সুনুন চুম বলফিন হেয় পুরন্দে তবে ইবন মানে এবারে জাগবু কাজের পোশাকের যে পড়তে চেইন মুখ কাজে গলা পর্যন্ত ওলিওয়া হেসো মানে উঠানোর কারণে চুম একটু বলফিন হেয় অসুবিধা একটু অসুবিধা তোমার বলতেছে যে নাম বলছে হুকসি অংশিনুন চাগুন গো আনিয়েও মানে এক্ষুনি হুকসি হং সাহেবের ছোট বানাই তো কোন বললো বাকুসো ইবো বসে আরো বড়টি পরিবর্তন করে দেখুন আরো বড়টি পরিবর্তন করে দেখুন পরবর্তীর মধ্যে শোনা বিষয়ের সাথে মতটি বাছাই করুন কারণ আনসার হবে 3 ইয়োজা উই জাকব পুগুল জিফুরুল তালিয়া কিচ্ছুমিদা মানে এখানে বলছে যে মহিলা বলতে কাজের পোশাকের চেইন পরিবর্তন করবে তালিয়া কিচ্ছুমিদা মানে পরিবর্তন করবে আচ্ছা এখন আমরা যেমন ইলকি মানে পড়া বিষয় হ্যাঁ পড়া প্রশ্ন 1 থেকে 2 টাউন পরিকল্পক মাতন মনিয়র বসেছে পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন তাহলে সেইটা কি করতেছে ট্রাই করতেছে তাই না নেকটারিল ফুল গেছে মানে ট্রাই করতেছে आंसर হবে 2 তারপর 2 নম্বরটি কি মোহ আছে কি করতেছেন তাহলে এটা সে কি করতেছে সম্মানজনক ভাষা ব্যবহার করতেছে জন্তমারুল হামিদা মানে সম্মানজনক ভাষা ব্যবহার করা आंसर হবে 4 3 থেকে 4 দিনখানে দুরাগাল খাজা আলমাজন কুসুল করশিবশিও শূন্যস্থান বস্তু সবচেয়ে সঠিকটি বাছাই করুন জিকচাং এসো হাংসাং ড্রেস ওসুল ইবই হামিদা কর্মস্থলে সব সময় ড্রেস কাপড় পরতে হবে তাহলে তামজং হাগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাপড় পরতে হবে आंसर হবে 1 4 নম্বর আছে জাগবুল ইবুলতে জিফুরুল মুক্কাজি ড্রেস হামিদা কাজের পোশাক ইবুলতে মানে পরতে জি পরতেছে চেইন মুক্কাজি গলা পর্যন্ত ড্রেস হামিদা ড্রেস করতে হবে তাহলে এটা গলা পর্যন্ত উঠাতে হবে উল্লাইয়া হামিদা উঠাতেই হবে আচ্ছা 5 নম্বর দেওয়া আছে আগে প্রশ্নটা পড়ে নেই পুরে নিয়মগা মাঝি আনুন ফসল মৌসুমিকা লেখা বিষয়ের সাথে সঠিক নয়টি বাছাই করুন মাঝি আনুন ফসল মৌসুমিকা সঠিক নয়টি বাছাই করুন ঠিক আছে জিকচাং সেংওয়াল হালতে তানজং হান ফসল ও সারিম হেই আমিদা মানে কর্মস্থলে জীবনযাপন করতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাপড় পরতে হবে তারপর সামাজিক ইয়াঙ্গুক ইনা জিকচাং ইবগো নেকটেরুল মেমরিদা মানে অফিসে বলতেছে কোট অথবা শুট পরে টাই পরা সেংসান জিক এসো কুনমুবুগিনা জাগবুল ইবগো জিফুরুল কুক ওল লিমিদা এরা বলতে সেংসান জিক অর্থ হচ্ছে উৎপাদন শিল্পে
উৎপাদন শিল্পে খুনমুখ কাজের পোশাক অথবা কর্মস্থলের পোশাক পরে G4 তো চেইন জাম্পারের G4 তো চেইন কুক অবশ্যই ওল লিমিট উঠানো তানজং হাগো মানে তানজং হাগো পরিপাটিভাবে কালকুম হান তানজং হাগো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ওত সারিম অর্থাৎ কাপড় পরিধান খাজাং কিবন জগিং জিকচাং ইয়েজুলিমিদা এখানে বলতেছে যে পরিষ্কার এবং পরিপাটি কাপড় পরা সবচেয়ে কর্মস্থলের মৌলিক কর্মস্থলের রীতিনীতি তাহলে বলছে পড়া বিষয়ের সাথে সঠিক নয়টা বলছে বাছাই করার জন্য পড়া বিষয়ের সাথে সঠিক নয়টা বলছে বাছাই করার জন্য তাই না আমদ এটা হবে স্যাংসান হ্যাঁ 3 নম্বর হবে স্যাংসান জিগুয়ান জংজাং জরিপ সুবিধা উৎপাদনশীল কর্মস্থলে শ্রমিকরা শুট প্রধানত পড়া শুট কি পড়া না শুট করা যাবে না এটা হচ্ছে অফিসে পড়ার জন্য তাহলে এটাই হবে ভুল এটাই হবে আনসার আচ্ছা নিচে আরো আসি নিচে আরো 2-4টা প্রশ্ন দেওয়া আছে অতিরিক্ত আমাদের প্র্যাকটিসের জন্য সেটা একটা করে নিই কাউন ভিজুয়াল মাধ্যমে সলমিয়ান কোসন খুশিপসিও পরবর্তী চিহ্নের সঠিক বাক্যটি বাছাই করুন তাহলে এটা কি হাত দিয়ে ধরলে চলবে না আনসার হবে 1 সুনুরু মান্দ্রিমেন আন্তিমিতে হাত দিয়ে ধরলে চলবে না আচ্ছা 2 থেকে 3 বিনখানে তুরাগাল খাজাং আলমাজুন কোসন খুশিপসিও শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন তুনমু সিগানে ওইসুরুল এই হানুন কিউং উগা ইচ্ছুনিদা মানে কাজের সময় বাইরে যেতে হবে সময় আছে পুরলতে বান্দুশি সাংসাইগে ওরাগুল বাক্য রেশামিদা সেই জন্য অবশ্যই কর্মস্থলে বসের অনুমতি গ্রহণ করে ড্যাশ ঠিক আছে ড্যাশ হবে তাহলে অনুমতি নিয়ে নাগাই আমদিদা বাইরে যেতে হবে আনসার 2 আচ্ছা 3 নম্বর হচ্ছে তানজং হাগো কালকুম হান ওৎসারিমুল জিকচাং ইয়েজুল কিবুন ইমরিদা বলতেছে পরিষ্কার এবং পরিপাটিভাবে কাপড় পরিধান কর্মস্থলের রীতিনীতির ভিত্তি বা মৌলিক খুংজাং এসো জাগপুগুল দেশ জম্ফুই জিফরুল কুক উল্লেইয়া হামিদা বলতেছে কারখানাতে কাজের পোশাকের দেশ জম্ফুই জাম্পারের জিফর অর্থাৎ চেইন অবশ্যই উঠাতে হবে তাহলে এখানে বলতেছে কারখানাতে কাজের পোশাক দেশ কাজের পোশাক পরে ইটবো মানে পরে জাম্পারের চেইন তুলতে হবে আনসার 3 এই ছিল আমাদের 36 পর্যন্ত অধ্যায় আশা করি সকলে বুঝতে পারছেন কারণ আমি চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ অধ্যায়ের সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য তো যাদের একান্ত প্রবলেম হবে রেকর্ডটা ভালো করে দেখবেন প্লাস পাশে যে আপনাদেরকে শীটটা দিলাম প্রশ্নের এক্সাম্পলের শীটটা সেটা মিলামিলা করবেন আশা করি প্রত্যেকে এই অধ্যায় থেকে এগুলা এভাবে প্র্যাকটিস করলে যে কোনো ভাবে প্রশ্ন আসলে আপনারা ইনশাআল্লাহ প্রশ্নের আনসারগুলো দিতে পারবেন তো স্যার সকলে অনেক দীর্ঘক্ষণ আমার সঙ্গে ছিলেন অনেক কষ্ট করছেন 많이 힘들었어요. 열심히 들었어요. 감사합니다.